ভাই এনারা কিন্তু আকীদাতে হানাফি না, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল এনারা আকীদাতে গ্রহণ করেন না, বরং আকীদাতে এনারা আশারি এবং কিছু মাতুরিদি। অনেক ভাই আছেন যারা নিজেকে হানাফি দাবি করেন, যেমন বেরলভিরা, এনারা আশারি মাতুরিদিকেও ছাড়িয়ে যায়, এদের আকীদাগুলো আরও খারাপ। তো মুজাসসিমা, মুহাহিদা ইত্যাদি যে সকল আকীদাগত বিভ্রান্তি হয়ে যারা দল ভাগ করে নিয়েছে বা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে সবচেয়ে বড় যে মূল কারণটি ছিল সেটি হচ্ছে এই সমস্যাটা, আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলী এবং আল্লাহর নাম সমূহে আকীদা রাখা না রাখার বিষয়ে, মানা না মানার বিষয় নিয়ে মূলত ভাগ হয়েছে। তো উক্ত বিষয়ে আলোচনা করার বিষয়টা আসলে একটু জটিল হবে, তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ খুব সহজে বোঝানোর জন্য। সময় যেহেতু স্বল্প, আমরা অন্যদিকে না গিয়ে শুধু মূল বিষয়ের উপরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে তার পূর্বে আমার ভাইয়ের বলা হাদিসের উপরে সামান্য কথা। এই হাদিসটির মধ্যে যে 7টি গুণের কথা বলা হয়েছে, 7টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে এমন একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন যে সময় কোনো ছায়াই থাকবে না। লা জিল্লা ইল্লা জিলদুহু বলা হয়েছে হাদিসে, যে সেদিন কোনো ছায়াই থাকবে না তার ছায়া ছাড়া। আল্লাহ যে ছায়া দিবেন এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে, আমাদের মধ্যে সবার মধ্যে, শুধু যুবক ভাই না, যে দুইজন মানুষ, রজুলানে, দুইজন মানুষ, তারা ভালোবাসে আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য বাসে, আবার তার সাথেই শত্রুতা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই বিষয়টি আমাদের ভিতরে পাওয়া খুব মুশকিল। কেন? এর সাথে আরেকটা হাদিস যোগ করা যায়। আল্লাহ রাসূল বলছেন যে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু আনহু, যখন তোমাদের কেউ কোনো অন্যায় কাজ দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন কেউ কোনো খারাপ কাজ দেখে, মুনকার কাজ দেখে, সে যেন সেটিকে প্রতিহত করে হাত দিয়ে। এটি পাওয়া বা করা আমাদের জন্য খুবই কঠিন। এখন কিছুদিন পরে এই যে লালনের মাজারে কি যেন হবে, অনুষ্ঠান হবে আর কি, তো এইটা আমরা হাত দ্বারা বাঁধাতে পারবো না। আল্লাহ রসুল বলছেন যখন কোনো অন্যায় কাজ দেখো তাহলে সেটা হাত দ্বারা প্রতিহত করো। তা আল্লাহ রসুল অপশন দিচ্ছেন সামনে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা তা না পারো, সক্ষম না হও, তাহলে ফাবিলিসানি, তোমরা মুখ দিয়ে নিষেধ করো, কাজটা ঠিক না। এরপরেও যদি এই স্তরটা আমাদের মধ্যে না থাকে, সক্ষম না হয়, তাহলে আল্লাহ রসুল আবার অপশন দিচ্ছেন, ফাবিকালবিহি, তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। এই অপশনটা আল্লাহ রসুল দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছেন। এবার আল্লাহ রসুল বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে সর্বনিম্ন ঈমানের স্তর। মানে সব থেকে নিচু ঈমানের পরিচয় হচ্ছে এটা, যে আমি অন্তর দিয়ে ঘৃণা করতে পারি। এখন এই দুই হাদিসের সাথে যদি আমরা মিলাই, তাহলে দেখবো, কম্পেয়ার করি, তাহলে দেখবো যে দুইটার মধ্যে অনেক মিল আছে। এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরের সাথে শত্রুতা করে ছেড়ে দেয়, একত্রিত থাকে না। এই হাদিসে আল্লাহ রসুল বলছেন যে যে অন্তর দিয়ে ঘৃণা করতে পারে সে হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তরের মানুষ। পারেনি, সক্ষম না, কিন্তু সব থেকে নিচু ইমানের পরিচয় হচ্ছে আমি অন্তর দিয়ে ঘৃণা করতে পারি। এই দুইটার মধ্যে মিলালে দেখা যাবে যে মানুষ যে খারাপ হবে তার পাপকেও ঘৃণা করতে হবে, পাপীকেও ঘৃণা করতে হবে। আমরা তাদের সাথেই বেশি বন্ধুত্ব করি যারা পাপ বেশি করে। বিষয়টি মানা খুব জটিল। আল্লাহ রসুল বলছেন যে যে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে মানুষকে, তাহলে যাকে ভালোবাসবো তাকে আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবো। যাকে ঘৃণা করব তার পাপের কারণে আল্লাহর জন্য, সে আল্লাহকে চিনে না, তাকে আমি চিনি না, আল্লাহকে চিনে, তাকে আমি চিনি। এবং এই দ্বীনের পরিচয়টা অনেক জটিল। আমরা দেখেছি, আমি নিজে দেখেছি যে দ্বীনি ভাই যারা, তাদের সাথে সম্পর্কটা এত বেশি ক্লোজ থাকে, অনেক সময় আত্মীয় স্বজনের সাথেও এত বেশি ক্লোজ সম্পর্ক থাকে না। এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। এই জন্য ভালোবাসাটা হবে এমন লোকের সাথে যে লোক দ্বীন মানে, যে লোক দ্বীন মানে। আমাদের বন্ধু সে কখনোই হতে পারে না যে আল্লাহকে মেনে চলে না, পাপ কাজ করে। তাকে বোঝাতে হবে, হাত দ্বারা প্রতিহত করতে হবে, শেষ স্টেপ কি, ঘৃণা করতে হবে। আমাদের সমাজে একটি কথা চালু আছে, আমাদের অনেক যাদেরকে আমরা হুজুর বলছি, আলেম বলছি, তারাও বলে ফেলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা কুফরি কথা। কেন? কারণ আল্লাহ রসুল নিজেই বলছেন যে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা ঈমানের নিম্ন শাখা,
যে যাকে আমি পাপ করতে দেখছি তাকে আমি হাত দ্বারা বাধা দিতে পারলাম না, মুখ দ্বারা বাধা দিতে পারলাম না, অন্তর দিয়ে ঘৃণা করতে পারি না, বরং বলছি যে তাকে ঘৃণা করাই যাবে না। তার পাপকে ঘৃণা করতে হবে, আর মুখে বলছি ঘৃণা করাই যাবে না। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে ঘৃণা করা যাবে না। আল্লাহ রসুল বলছে অন্তর দিয়ে ঘৃণা করো, বাধা দাও, বাতিল, তোকে আমি চিনি না। এখন আমাদের বন্ধু মেপে দেখবো যে আমরা কার সাথে বন্ধুত্ব করছি। এবং আল্লাহ রসুল বলছেন যে আলমার ও মানা হাব্বা, মানুষ হচ্ছে যাকে ভালোবাসে তার মতো। মানুষ যার সাথে বন্ধুত্ব করবে, যাকে ভালোবাসবে, বিচারের মাঠে তার সাথে থাকবে, তারই মতো সে। এই জন্য এই বিষয়টা খুব জটিল। আমরা যাদের সাথে বন্ধুত্ব করব, এই বিষয়টা আমরা দেখব যে আমি যার সাথে বন্ধুত্ব করছি সে কতটুকু আল্লাহকে মানে। আমার বন্ধু কি সবচেয়ে বেশি খারাপ? তাহলে বুঝতে হবে যে আমার কপালে কষ্ট আছে, বুঝতে হবে আমার কপালে কষ্ট আছে। এবং অচিরেই যে কোনো মুহূর্তে হতে পারে যে সেই বন্ধুত্বের কারণে আমাকে আরও বেশি খারাপের দিকে চলে যেতে হচ্ছে, সমাজে লাঞ্ছিত হতে হচ্ছে, ঝামেলায় পড়তে হচ্ছে। যদি বন্ধু খারাপ হয় তাহলে কথাই আছে যে আমাদের লোহাকে যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ডুবে যাবে। সাথে যদি সুন্দর করে কামার কুমারের কাজ করানো হয় তাহলে কিন্তু আর ডুববে না। সঙ্গদোষে লোহাও ভাসে। এই জন্য বন্ধু চয়েস করার সময় এই বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, বাছাই করার সময়, যে আমরা কার সাথে ঘোরাফেরা করছি, কার সাথে চলছি। ভালো লোকের সাথে চললে আমি কম ভালো জানি, আমার থেকে যে বেশি ভালো জানে, বেশি আমল করে, তার সাথে চললে আমি কিছু শিখতে পারবো, কিছু জানতে পারবো, কিছু বুঝতে পারবো। কিন্তু আমার চেয়েও যে খারাপ, মানে আমি পাপ কাজকে ঘৃণা করি কিন্তু সে পাপ কাজকে ভালোবাসে, যদি এমন লোকের সাথে মিশি তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে আমারও পাপ ভালো লাগা শুরু হয়েছে। কারণ পাপ কাজ খুব সুন্দর। আল্লাহর নাফরমানিমূলক যত কাজ আছে দুনিয়াতে, সব পাপ কাজগুলো আমাদের চোখে সুশোভিত করে তোলে শয়তান। দুনিয়াকে, পুরো দুনিয়াকে, আল্লাহ রসুল বলছেন দুনিয়া হলুগুন, দুনিয়া হচ্ছে মিষ্ট, খুব ভালো লাগার একটা জিনিস। দুনিয়া খুব ভালো লাগার একটা জিনিস, দুনিয়া খারাপ লাগার বিষয় না। তাহলে পাপ কাজ মানুষের কাছে ভালো লাগবে, হারাম কাজে আরাম বেশি। এই জন্য পাপ কাজ খারাপ লাগার বিষয় না। বন্ধু চয়েস করার সময়, বাছাই করার সময়, চয়ন করার সময় আমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবো যে তাকে আমি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসছি কিনা। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত ভালোবাসতে হবে আল্লাহর জন্য। নিজের স্ত্রীকে ইমানের স্বাদ তখন পাওয়া যাবে। আল্লাহ রসুল বলছেন সালাসাতুন, আনাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মিশকাত ঈমান অধ্যায়ে পাওয়া যাবে। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ইমানের স্বাদ পাবে। তার মধ্যে একটি হচ্ছে যে সে যখন কাউকে ভালোবাসবে, ইল্লা হুব্বান লিল্লাহ, তখন সে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে। তাহলে যদি নিজের বউকে ভালোবাসতে হয় তাও আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। এখন বউয়ের জন্য এটা বলে ফেললে হবে না যে তোমার জন্য আমি জীবন দিতে পারি। জীবন দিতে হবে আল্লাহ তার রসুলের জন্য। এখানে আর বউ পৌঁছাতে পারবে না। কিন্তু আমরা আবেগ দিয়ে বলে ফেলি হয়তো, কিন্তু এই বিষয়টা এখানে এই পর্যন্তই শেষ। যে আল্লাহ, স্ত্রী যদি বলে তুমি আমাকে কেমন ভালোবাসো, তাহলে তার উত্তরটা এমন হওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর জন্য যতটুকু ভালোবাসা নির্ধারণ করেছেন আমি তার একটুও কম তোমাকে ভালোবাসি না। আমাদের উত্তরটা এমন হবে। কিন্তু আমাদের উত্তরটা যেটা আল্লাহ রসুল এবং তার জন্য নির্ধারণ করা হয়েছে, আল্লাহ রসুল বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে তোমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হবে না, পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে স্ত্রীকে ভালোবাসার বিষয়ে আমরা আবেগপ্রবণ হয়ে বেশি দূরে না চলে যাই। নজরুলের মতো খোপায় তারার ফুল দেওয়ার কথা বলার দরকার নেই। মানে তারা পৃথিবীর থেকে অনেক গুণে বড়, ওইটা ফুল করে নিয়ে সে স্ত্রীর খোপায় দেওয়া সম্ভব না। কিন্তু আবেগপ্রবণিত হয়ে সে বলে ফেলেছে যে আমি স্ত্রীকে এত বেশি ভালোবাসি। এত বেশি ভালোবাসার দরকার নেই, যতটুকু ভালোবাসা দরকার ততটুকু বাসতে হবে। তো আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণটা হচ্ছে মূল বিষয়। আমাদের বর্তমান সমাজে আমরা নাস্তিক খুঁজে পাওয়া যাবে খুব কম। যারা বলছে নাস্তিক, এরাও নাস্তিক না। নাস্তিকদের আলাদা একটা গবেষণা থাকে, কিন্তু আমাদের যারা পরিচিত নাস্তিক, যাদেরকে আমরা দেখি, মিডিয়াতে দেখি, এরা আসলে দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য বা কোনো ধর্মের বিরোধিতা করার জন্য নিজেদেরকে নাস্তিক বলে মাত্র। আসলে এরা নাস্তিক না। যে নাস্তিক হবে সে সব ধর্ম সম্পর্কে ভালো স্টাডি করতে পারবে, সব ধর্ম সম্পর্কে তার একটা আলাদা জ্ঞান থাকবে এবং সে সব ধর্মকে ঘৃণা করবে, যে ধর্ম বলতে কিচ্ছু নাই। কিন্তু আমরা দেখি যারা বর্তমান নাস্তিক আছে, বলছে নাস্তিক, মিডিয়াতে কাজ করছে, ব্লগে লেখালেখি করে, এদের অধিকাংশ থেকে শুধু ইসলামের বিরোধিতা করে। শুধু ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিন্তু এরা পড়াশোনাও করে না, লেখালেখিও করে না, বলেও না কোনো দিন। সমস্যা কোথায়? মোহাম্মদ সাল্লাম কয়টা বিয়ে করেছে? মোহাম্মদ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কত বছর বয়সে বিয়ে করেছে? মোহাম্মদ সাল্লাম দাসীদেরকে হালাল করেছে। কথা সব মোহাম্মদ সাল্লাম আর ইসলামকে নিয়ে।
অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু কখনো মাথা ঘামায় না, কথা বলেও না। কৃষ্ণ 16,000 স্ত্রী রেখেছিল, এ বিষয়ে কোনো নাস্তিক কোনোদিন বলে না। হিন্দু ধর্মে আমি নিজে মহাভারত পড়েছি, 7 ভাই মিলে একজন নারীকে নিয়ে আসছে, মাকে বলছে মা আমরা একটি উপহার নিয়ে আসছি। মা দেখলেও না, মা না তাকিয়ে বলছে 7 জনে ভাগ করে নাও, 7 জনে ভাগ করে নাও। এবং যদি আপনি মহাভারত পড়েন, বাংলা আছে 1200-র উপরে পেজ, মহাভারতের ফজিলত আছে। মহাভারতের শেষে লেখা আছে 1200 সামথিং পেজ, 1246টা পেজ টোটাল। তো আপনি 1200 পেজের পরেই পাবেন মহাভারত ঘরে রাখলে বন্ধা নারীর সন্তান হয়, আয় রোজগারে বরকত হয়। শুধু ঘরে রেখে দিলে, পড়াও লাগবে না, মানাও লাগবে না, শুধু ঘরে রেখে দিলেই 2 পেজ ব্যাপী শুধু বরকত আছে, ফজিলত মহাভারত যদি কেউ ঘরে রাখে। অথচ পুরো মহাভারতটা অশ্লীলতায় ভরা, পুরো মহাভারতটা কে কার সাথে বের হয়ে গেছে, কে কার সাথে কখন ধর্ষণ করেছে, কোন দেবতা কার সাথে গেছে, ইত্যাদি ইত্যাদি, শুধু অশ্লীলতায় ভরা। অথচ এটা তাদের একটি ধর্মগ্রন্থ। এত অশ্লীলতা ব্যাহাপনা ধর্মগ্রন্থ সম্পর্কে কোনোদিন কোনো নাস্তিক কথা বলে না, কোনো নাস্তিক কথা বলে না। উপনিষদ যদি পড়েন আপনি, বেদের মধ্যে কিছু ভালো কথা লেখা আছে, বেদ তাদের একটা ধর্মগ্রন্থ হিসেবে উপরেই থাকে, কিন্তু উপনিষদ যদি পড়েন আপনি, সেখানেও দেখতে পাবেন অশ্লীলতা ব্যাহাপনা দিয়ে ভরা, কে কার সাথে বের হয়ে গেল ইত্যাদি এইসব ঘটনাই লেখা আছে। তাদের সম্পর্কে কিন্তু কোনো কথা নেই, কোনো কথা নেই। তাহলে যারা বর্তমানে নাস্তিক বলছে, এরা আসলে নাস্তিক না, বরং ইসলাম বিরোধিতাকারী, ইসলামের বিরোধী এরা, নট নাস্তিক। যেন আল্লাহ ভালো জানে তাদের মূল উদ্দেশ্য কি। তবে আমরা দেখি যে তাদের ব্লগে লেখালেখির ইত্যাদি ঘটনা যেগুলো আমরা দেখি, পড়ি, তখন দেখি যে এদের মূল সমস্যাটা হচ্ছে ইসলাম নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে না। কিন্তু সালাফদের যুগে যারা নাস্তিক ছিলেন, যারা নিজেদেরকে নাস্তিক বলতেন, তারা আসলে নাস্তিক ছিলেন। তারা বলতো যে লা উজুদ আল্লাহ, আল্লাহর কোনো অস্তিত্ব নেই, আল্লাহর কোনো অস্তিত্ব নেই। তো আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য আমরা যদি শুধু প্রাকৃতিক বিষয়গুলো দেখি, তবেই যথেষ্ট আমাদের বোঝার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অন্ততপক্ষে একজন সৃষ্টিকর্তা আছেন, পরিচালনাকারী আছেন, একজন রব আছেন। এটা আমাদের মন বলে দেবে অটোমেটিক যে পৃথিবী এমনি এমনি হওয়া সম্ভব না। কোরআন হাদিস না পড়ুক সে, অটোমেটিক আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন যে যখন নদীতে থাকা অবস্থায়, সাগরে থাকা অবস্থায়, জাহাজে থাকা অবস্থায় ঝড় ওঠে, আর পানি যখন এদিক ওদিক করা শুরু করে ফুলে ওঠে, তখন বোঝা যায় কে নাস্তিক আর কে আস্তিক। কোনো নাস্তিক পাওয়া যায় না তখন। তখন সবাই বলে আল্লাহকে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কেন? তখন অটোমেটিক মানুষের মন বলে যে আল্লাহ বাঁচাও, আর কেউ বাঁচানোর মতো নেই। ডাঙায় ওঠার সাথে সাথে সে বলে ড্রাইভার ভালো ছিল, বেঁচে গেছি। মাঝি ভালো ছিল, মানে নাবিক খুব ভালো ছিল, জলজাহাজের নাবিক খুব ভালো ছিল, হাত এত মজবুত, সে ছাড়েইনি হ্যান্ডেল, তার স্টিয়ারিং সে ছাড়েইনি এত ঝড়ে। কিন্তু আসলে তা না, যখন ঝড় উঠেছিল তখন সে বুঝেছিল যে আল্লাহ বলতে কিছু একটা আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা প্রসিদ্ধ ঘটনা এ সম্পর্কে পাওয়া যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একজন নাস্তিকের মোনাজারা, ডিবেটের ব্যবস্থা করা হয়, বাহাসের ব্যবস্থা করা হয়। তো নাস্তিক জানে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক যুক্তিবিদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে একদিন বলছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিকের কাছে যায় এবং কিছুক্ষণ বসে চলে আসে। তখন ইমাম মালিকের ছাত্রদেরকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে হালতা আরিফুনা হাদার রাজুল, তোমরা এই লোকটাকে চেনো? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ছাত্ররা উত্তর দিচ্ছে, না, আমরা এই লোকটাকে চিনি না। তখন ইমাম মালিক তার পরিচয় দিচ্ছেন এইভাবে যে এই মানুষটা এমন একজন মানুষ, সে যদি যুক্তি দিয়ে এই বাঁশের খুঁটিটাকে স্বর্ণের পরিণত করবে মনে করে, তাহলে সেটি সম্ভব তার দ্বারা। মানে এর দ্বারা বোঝা যাচ্ছে তিনি কত বড় আকলমান যুক্তিবিদ ছিলেন। তার যুক্তির কাছে একটি বাঁশের খুঁটি পর্যন্ত স্বর্ণের হয়ে যাবে। তিনি এত বেশি বড় ব্রেনি এবং যুক্তিবিদ ছিলেন, সূক্ষ্ম ব্রেনের অধিকারী ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবং তিনি সমস্ত ফেরকার সাথে একটানা যুক্তি দিয়ে বাহাস করতে পারতেন, মোনাজারা করতে পারতেন, এত উঁচু মানের যুক্তিবিদ ছিলেন তিনি। তো তার সাথে একজন নাস্তিকের বাহাসের ব্যবস্থা করা হলো, সময় দেওয়া হলো, কথার সকাল 9টা থেকে শুরু হবে, 12টার সময় শেষ হবে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বাহাসের দিন আসছে করে প্রায় 12টা বেজে গেছে, শুরু হওয়ার কথা বেলা 9টার সময়। এখন নাস্তিক 9টার সময় আবু হানিফা আসেনি, এটা দেখে সে তার মতো বলেছে, জনগণকে তার মতো বুঝিয়েছে, বোঝানোর পরে বলেছে, দেখো এটাই সঠিক, যদি সঠিক না হবে তাহলে তোমাদের মুনাজির, তোমাদের ডিবেটার সে আসতো, সেখানে আসতো, সে ভয়ে আসেইনি। এই কথা বলছে, মানুষকে সে বোঝাচ্ছে যে আবু হানিফা আসার কথা ছিল কিন্তু সে মূলত
আসবে না, সে ভয় পেয়ে গেছে, সে জানে সে এখানে আসলে হেরে যাবে। তো এরপরে আবু হানিফা রাহিমাহুল্লাহ সে খুব দৌড়াতে দৌড়াতে আসছে, প্রায় শেষের সময় প্রায় শেষ, এই অবস্থাতে সে খুব দৌড়াতে দৌড়াতে আসছে। তো এসে বলছে দাঁড়াও দাঁড়াও আমি আসছি। এসে কী ব্যাপার, আমি তো আপনাকে একজন আমানতদার মানুষ মনে করতাম। আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলছে ওই নাস্তিক যে আমি তো আপনাকে অন্ততপক্ষে কথা দিয়ে কথা রাখেন আপনি, এমনটা ভাবতাম। তা আপনার সময় হচ্ছে 9টার সময়, আপনি আসছেন কখন? শেষে। তাহলে আপনার তো সময় জ্ঞান নেই, আপনাকে তো আমি ভালো মানুষ মনে করতাম। সে তার মতো বলেছে তাকে। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে দেখো আসলে বিষয়টি এমন না, আমি খুব চেষ্টা করলাম আসার জন্য, তবুও আমার লেট হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তবে মূল বিষয়টা কি জানো কি? বলছে আমি যখন আসি তখন ফুরাতের তীরে কোনো নৌকা ছিল না, নদী না পার হয়ে তো আসা যাবে না, আর নদী তো আমি একা একা পার হতে পারবো না, সাঁতরিয়ে তো নদী পার হওয়া যাবে না সাঁতার কেটে। তো আমি কি করলাম, দাঁড়িয়ে থাকলাম। তো একটু পরে দেখলাম যে নদীর পাড়ের একটি গাছ এমনিতেই পড়ে গেল নিচে, পড়ে চিরা হয়ে কাঠ হয়ে গেল, অটোমেটিক কাঠ হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, হ্যাঁ একটি গাছ পড়ে গিয়ে কাঠ হয়ে গেল। সবথেকে আশ্চর্যের বিষয় কি জানো, কাঠ হওয়ার পরে অটোমেটিক জুড়ে নৌকা হয়ে গেল। এরপর আবার আমার কাছে এসে ভিড়েও গেল, আমি নৌকাতে উঠলাম, নৌকা নিজের থেকে আমাকে এপারে নামিয়ে দিল, তারপরে আমি আসলাম। তো এই যে ঘটনাগুলো ঘটলো এর জন্য তো একটু সময় লাগবে, তাই না? এজন্য আমার লেট হয়ে গেছে। তখন ওই নাস্তিক বলছে আমি তো আপনাকে জ্ঞানী মনে করে আপনার সাথে বাহাসে বসতে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো পাগল, আপনার তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। কেন? বলছে কারণ একটা গাছ নদীর পাড়ে থাকলে এমনি পড়ে যেতে পারে, নদীর পাড়ে থাকলে ঢেউ ঢেউ শিকড় নষ্ট হয়ে গিয়ে মাটি ক্ষয় খেয়ে খেয়ে পড়ে যেতে পারে, এমনি কোনো সমস্যা নেই। কিন্তু সেই গাছ চিরাই হয়ে কাঠ হয়ে গেল, একাই নৌকা হয়ে গেল, আপনাকে আবার নামিয়েও দিয়ে গেল, এটা তো কখনোই সম্ভব না। আপনার তো বুদ্ধিশক্তি কিছুই নেই, আপনি তো পাগল একটা। তখন বলছে আসলে আমি পাগল না, পাগল তুমি। কেন? কারণ হচ্ছে তুমি সামান্য একটা নৌকা হওয়াটা এমনিতে প্রাকৃতিকভাবে হতে পারে, এটা বিলিভ করো না, বিশ্বাস করো না। আর তুমি বলছো পুরো পৃথিবী এমনি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে হয়ে গেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ 3 ঘন্টা বাহাস করা লাগেনি, এক কথাতেই নাস্তিক চুপ। এটা আমাদের স্রষ্টার অস্তিত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে হাদিস বলা লাগেনি যে স্রষ্টা বলতে কিছু একটা আছে। প্রত্যেকটা মানুষের মনকে যদি জিজ্ঞাসা করে তাহলে অটোমেটিক তার মন উত্তর দেবে একজন আছেন। এই জন্য অস্তিত্বের বিষয়ে আমরা আর কথা বলছি না। পরবর্তী স্টেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, এই বিষয়টি আল্লাহর গুণের মধ্যে একটি, আল্লাহ সিফাতের মধ্যে একটি, নামসমূহের মধ্যে পরে আসছি, ছোট বিষয়, তবে এই বিষয়গুলো একটু জটিল বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এই নিয়ে আমাদের দেওবন্দি এবং বেরলভী ভাইদের মধ্যে, দেওবন্দি ভাইয়েরা কিছু ভাই বলে যে আল্লাহ আরশে আছে, তাদের আকীদা ঠিক আছে। কিন্তু বেরলভীরা, যারা বেরলভী আকীদার লোক, এদের আকীদা একেবারেই নিচু, এত নিম্ন যে তারা বলতে বলতে বলে ফেলে যে যত কাল্লা তত আল্লাহ। মানে মানুষ যত বেশি, গরু ছাগল যত বেশি, হাঁস মুরগি কুকুর শ্রীগাল যত বেশি, যার মাথা আছে, যত প্রাণ আছে, যত প্রাণী আছে, সব কিছুতেই আল্লাহ আছে। আকীদাটা সম্পূর্ণ হিন্দু থেকে নেওয়া। হিন্দুরা বলে যে হরিতে হরি সভা পাই, হরির উপরে হরি, হরিতে সভা পাই, হরিকে দেখে হরি, হরিতে লুকাই, আবার হরিকে দেখে হরি, হরিতেই পালাই। ক্লিয়ার হল না বিষয়টা? হিন্দুদের কাছে সবই ভগবান, হিন্দুদের কাছে সবই ভগবান। পানিতে ব্যাঙ, সাপ, শাপলা ফুল আছে, পানি সেটিও হিন্দুদের ভগবান হরি, ব্যাঙ সেটিও হরি, শাপলা ফুল সেটিও হরি, সাপ সেটিও হরি। এখন ব্যাঙ পানিতে থাকে, হরি হরিতে শোভা পাই, মানে 4টা জিনিসই পানিতে থাকে। হরি হরিকে দেখে পালাই, সাপকে দেখে ব্যাঙ পালাই, হরি হরিতেই লুকাই, সাপকে দেখে ব্যাঙ পালিয়ে কোথায় লুকাচ্ছে? শাপলা ফুলের মধ্যে। তাহলে হরি হরিতেই লুকাই। এই আকীদাটা ঠিক এরকম। এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান। অবশ্য এই আকীদাটা খুবই খারাপ আকীদা। এবং এর থেকে একটু উপরে উঠে, মানে এত নিচে না নেমে হালকা উপরে উঠে আমাদের পীর সাহেবরা বলে যে কলবুল মুমিন আরশুল্লাহ। তারা একটু উপরে উঠে যে প্রত্যেকটা মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, মানে সব মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে। এটা ছিল যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সবার কাছে আল্লাহ আছে,
কুকুর শৃগালের মাথা থাকলে, তার অন্তর থাকলে, তার জান থাকলে, নাফস থাকলে, তার মধ্যেও আল্লাহ আছে, গাছপালার মধ্যেও আল্লাহ আছে। কিন্তু এইটা হালকা উপরে ওঠে শুধু মুসলিমদের মধ্যে খাস করে দিছে যে মুমিনের অন্তরেই আল্লাহ আছে। এই জন্য যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা খুব খেপে যায়। আমার বন্ধুদেরকে ফার্স্ট ইয়ারে থাকতে ভার্সিটিতে যখন আমি প্রশ্ন করেছিলাম যে সেকেন্ড ইয়ারে ওঠার পরে যে আল্লাহ কোথায় আছে, তখন অনেকে রেগে গেছিলো যে এই প্রশ্ন করাটাই ঠিক না, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছে, এই কথাটা তারা বলেছিল। অথচ না, এটা ভুল। যুগে যুগে এই সম্পর্কে লেখালেখি হয়েছে যে আল্লাহ কোথায় আছে এটা জানার জন্য, মানুষ যেন সঠিক আকীদার উপরে, বিশ্বাসের উপর থাকতে পারে। ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন কিতাবুল আরশ সম্পর্কে। তো আমরা যুক্তিতে না যাই, শুধু আমরা ভ্রান্ত আকীদাগুলো পেশ করলাম মাত্র, যে কেউ বলে। এবং অনেকে অনেক সুফি সাধক যারা বেরলভী আকীদার, এরা সুফি সাধক হিসাবে, এই যে আমরা হাকিকত, তরিকত, বয়াতি যারা বলছি, এদের এই সিস্টেমগুলো আছে। এরা আল্লাহকে হুলুল এর আকীদা এদের মধ্যে রাখে। হুলুলের আকীদা কি? মিশে যাওয়া। তারা বলে যখন একজন মানুষ, এবং আমাদের পীরদের ভিতরেও এই আকীদা আছে, যে যখন মারেফতের স্টেপ কমপ্লিট করে ফেলে, মানে সে তার প্রভুকে চিনে ফেলে, এরপরে যখন হাকিকতে পৌঁছে যায়, তখন আল্লাহর মাঝে তার মাঝে কোনো পার্থক্য থাকে না, ফানাফিল্লা হয়ে যায়। মানে তার মধ্যেই আল্লাহ ঢুকে পড়েছে, সে আল্লাহর মধ্যে ঢুকে পড়েছে। এই জন্য তারা বলে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু একজন বড় শায়েখ ছিলেন, নট পীর। আমরা তাকে পীর বানিয়ে নিয়েছি, প্রচার করেছি এভাবে মাত্র। কিন্তু তার বইপত্র বুনিয়াদুত তালিবিন পড়লে দেখা যায় যে তিনি আসলে ভালো মানের একজন শায়েখ ছিলেন। আরবিতে বই লিখে গেছেন অনেকগুলা। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে এরা প্রচার করে যে সে একদিন আসমানে গেছে আল্লাহর সাথে দেখা করতে। তো আল্লাহ তার সাথে দেখা করার জন্য একটু হেঁটে আসছিল। তো হাঁটতে গিয়ে সে আল্লাহ আরশ থেকে উঠবে মাত্র আর নিচে পড়ে যেতে গেছে। আব্দুল কাদের জিলানী হাত চেপে ধরেছে, আল্লাহর হাত চেপে ধরেছে, আমি না ধরলেই পড়ে যেতেন আপনি। এটা বলে আমাদের অনেক, আমরা দেখেছি অনেক হুজুর ইউটিউবে, এখন তো ফেসবুক আছে, ইউটিউব আছে, বলে, অনেকেই বলে যে আল্লাহকে না ধরলে আল্লাহ পড়ে যেত সেই দিন। এত ক্ষমতা আব্দুল কাদের জিলানীর। মানে আল্লাহ আর আব্দুল কাদের জিলানী যখন এক হয়ে গেছে, মানে সর্বশক্তিমান তো আর আল্লাহ নেই, এখন ক্ষমতা দুইটারই সমান। এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস। এখনও বিশ্বাস করে শিয়ারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দায়িত্ব নেই। শিয়াদের মধ্যে এমন অনেক, এখন তো শিয়া বলতে এখন অনেকে অনেক রকম কথা বলে, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিয়াদের থেকে হাদিস গ্রহণ করেছেন। যদিও আলোচনাটা ইলমের দিকে চলে যাচ্ছে, বুঝতে একটু কষ্ট হলে পরে কয়েকবার শুনে নিন, রেকর্ড হচ্ছে যেহেতু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং অন্যান্য যে সকল ইমামরা আছে, তাদের অনেক হাদিসে রাবি পাওয়া যায় যারা শিয়া ছিলেন। কেন শিয়াদের আকীদা এত বিভ্রান্তি, কেন তারা গ্রহণ করলেন? ওই সময়কার শিয়াদের যে আকীদা ছিল শুধু এতটুকু যে আলী রাদিয়াল্লাহু আনহু অন্যদের থেকে শ্রেষ্ঠ। তারা কাউকে কাফের বলেনি, তারা আল্লাহ সম্পর্কে কোনো বিভ্রান্তিকর আকীদা পোষণ করেনি ওই সময়কার যারা শিয়া ছিল, এজন্য তাদের থেকে হাদিস গ্রহণ করত। কিন্তু এখনকার যে শিয়া, যদি আয়াতুল্লাহ খোমেনির কথা বলি, আয়াতুল্লাহ খোমেনির বইপত্র পড়লে পাওয়া যায় যে 12 জন ইমাম যারা আছে, তাদের যে 12 জন ইমাম আছে ইসনা আশারা, এই 12 জন ইমাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ, নবী রাসূলের থেকেও শ্রেষ্ঠ, ফেরেশতা কুলের থেকেও শ্রেষ্ঠ। এমনকি তাদের আকীদা আরও খারাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 জন ইমামকে দায়িত্ব সব ভাগ করে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর কোনো দায়িত্ব নেই, তত্ত্বাবধায়ক সরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব সব ভাগ করে দিয়ে দিয়েছে। যেহেতু আকীদা সম্পর্কে আলোচনা হচ্ছে, তো আমাদের অনেক ভাই আছে শিয়াদের সম্পর্কে খুব কান্নাকাটি করে। এবং সবচেয়ে বড় খারাপ বিষয়, আক্ষেপের বিষয় হচ্ছে, আমি যেটা বলছিলাম, পৃথিবীতে কোনো মানুষের যদি, একজন হিন্দু, সে 1 কোটি মসজিদ করে দিয়েছে, সে মাদ্রাসা করে দিয়েছে অগণিত, যেটা খুঁজে পাওয়া যাবে না, গুণে পাওয়া যাবে না, শেষ করা যাবে না, অসংখ্য মাদ্রাসা করে দিয়েছে, অসংখ্য মসজিদ করে দিয়েছে, এতিমখানা করে দিয়েছে, মুসাফিরখানা করে দিয়েছে, যেগুলো অনেক সওয়াবের কাজ। এই হিন্দু কি জান্নাত যাবে? কেন বলেন তো? আকীদা ঠিক নেই। ঠিক একজন মানুষ অনেক খারাপ কাজ করেছে, অনেক কবিরা গুনাহ করেছে, জেনা করেছে, সুদ খেয়েছে, যত রকম কবিরা গুনাহ আছে সব করেছে, কিন্তু আকীদা ক্লিয়ার আছে, এ জান্নাত যাবে না? যাবে। একাধিক প্রমাণ আছে, আমরা দেখাবো সামনে ইনশাল্লাহ। তো আমাদের কাছে আকীদা ঠুনকো। ও ইসলাম নিয়ে কথা বলেছে, এরদোগান হোক আর আরেকজন হোক, আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, এই আমাদের খলিফা। সিস্টেমটা এমন কেন? অবশ্য আমাদের বিচার হবে কি দিয়ে? আকীদা দিয়ে। আকীদা ক্লিয়ার তো আমার ভাই, আকীদার মধ্যে গন্ডগোল আছে, তো এর মধ্যে সমস্যা আছে। এবং
সবথেকে বড় বিষয়, আমরা যখন এই কলটা আমরা মাঝে মাঝে বলি, সহিহ মুসলিমের মুকদ্দমাতে আছে, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছে যে আমরা আল্লাহ রসুল বললেই তার দিকে কর্ণপাত করতাম। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে একটা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কওল আছে যে কেউ বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন খুব কান লাগিয়ে দিতাম, আল্লাহ রসুল কি বলেছে শুনি, কান লাগিয়ে দিতাম। কিন্তু যখন ফিতনার সময় চলে আসলো তখন আমরা দেখতাম যে সে আহলুস সুন্নাহ কিনা আহলুল বিদআহ কিনা। ওই সময় আহলুল বিদআহ শুধু আকীদা সংক্রান্ত বিষয় হতো, অন্য কোনো বিষয় না, নামাজে হাত তোলে কিনা, মুনাজাত করে কিনা, মিলাদ কিয়াম করে কিনা, এরকম কিছু না। ওই সময় এগুলো ছিলই না, বরং শুধু এতটুকু হতো সে কাদেরিয়া কিনা, তাকদীরকে বিশ্বাস করে কিনা, সে জাহামিয়া কিনা, সে মুজাসসিমা কিনা, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মানুষের মতো মনে করে কিনা, এই সব বিষয় নিয়ে আকীদা বিভ্রান্তি ছিল ওই সময়তে। তখন বলা হতো যে আহলুল বিদআহ কিনা। আহলুল বিদআহ যদি হয় তার হাদিস গ্রহণ করা যাবে না, সে যতই বলুক না কেন আল্লাহ রাসূল বলেছে। যদি আহলুস সুন্নাহ হয়, বিদআতি না হয়, তাহলে তার হাদিস গ্রহণ করা হবে। তাহলে তাদের কাছে সর্বপ্রথম বিচার কি দিয়ে হতো? আকীদা দিয়ে। আর আমাদের কাছে বিচার কি দিয়ে হয়? আমল দিয়ে। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কি কত বড় আমলই এটা বিচারযোগ্য না? বিচারযোগ্য হচ্ছে সে কত বড় আকীদা ভালো রাখে, বিশুদ্ধ আকীদা রাখে কিনা। কারণ বিচারের মাঠে বুখারীর হাদিস আসছি, আমাদের মূল বিষয়টা দেরিতে হয়ে যাবে ভাই। আকীদা কত বড় গুরুত্ব বিষয় আমরা একটু দেখি। তাওহীদ ঠিক থাকলে, আমি যে হাদিস বলেছি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মানুষ মারা যায়, মারা যায় লা ইউশরিক বিল্লাহি শাইআ, সে কারোর সাথে আল্লাহ শিরক করেনি, তাহলে জান্নাত, সে জান্নাত যাবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তাহলে দাখালান না, সে জাহান্নামে যাবে। এই হাদিসটা বুঝতে হলে আমরা একটু উপরে গিয়ে বুঝবো। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে একজন লোককে হাজির করা হবে, যার 99টা পাপের বই থাকবে, এবং পাপের সেই বইগুলো এত বড়, চোখ যতদূর যাবে মনে হবে তোমার ততদূর শুধু তার বই, অনেক বড় বড় ভলিউম, সবই পাপ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডাকবেন, ডেকে বলবেন এগুলোকে চিনো? হ্যাঁ, এগুলো আমারই পাপ। তোমার কি উল্লেখযোগ্য কোনো পাপ মানে নেকি আছে? তখন বলবে আল্লাহ আমার উল্লেখযোগ্য কোনো নেকি নেই, সবই আমার পাপ। দেখতেই পাচ্ছে সে 99টা পাপের ভলিউম, তার আর কি বলার আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে আমার কাছে তোমার দেওয়া একটা নেকি আছে। তখন আল্লাহ একটা চিরকুট বের করবেন, ছোট্ট একটি চিরকুট, চিরকুট বের করবেন ছোট্ট। তখন ও আশ্চর্য হয়ে যাবে, তখন মানে বিষয়টা হাস্যকর না? অনেক আমাদের কাছে তো হাস্যকর। তো তখন বিচারের মাঠে ওই লোকটা এই কথা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এত ভলিউম, মোটা এত পাপের ভলিউমের কাছে চিরকুট, না এটা কিছুই না। তখন আল্লাহ বলবে এটা নিয়ে আসো তুমি দাঁড়িপাল্লার কাছে, মিজানের কাছে এটা নিয়ে আসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই চিরকুটটাকে একদিকে রাখবেন আর ওই 99টা পাপের ভলিউমকে একদিকে রাখবেন, তখন এই চিরকুট ভারী হয়ে যাবে। চিরকুটে কি আছে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর হাদিস। সে পাপ করেছে অনেক, কিন্তু তার আকীদা লালনের মাজারে গেলে কিছু পাওয়া যাবে এরকম না। আকীদা চরমনাই পীরের কাছে গেলে জান্নাতে জাহাজে করে নিয়ে যাবে এরকম না। আমাদের আকীদা এটা, আমাদের ভাইদের আকীদা। ভাই এমনভাবে বলে, এর ব্যাপারে কথা বলবেন না, আল্লাহ ওলিদের সাথে বিয়াদবি করা যাবে না। এরা বলি এদের সাথে বিয়াদবি করলে আপনার জীবনই নষ্ট হয়ে যাবে, এভাবেই বলে। আমি নিজে এক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে, আরে আপনি তো কাফের হয়ে যাবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কেন? এরা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করতে হয় না। আল্লাহর ওলি হতে হলে দুইটা শর্ত জরুরি। সরি ইউনূসের 63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, 61-63 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওলি হতে হলে, আল্লাহ বলছে আলা আউলি আল্লাহে, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যারা আল্লাহর ওলি। এইবার আল্লাহ ওলির পরিচয় দিচ্ছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। আমরা যাদেরকে ওলি বলছি এরা সবচেয়ে বড় বেহায়া, বাটপার। চলছে তো এটা এখন, ওরে বাটপার। তো এরা বেশি বড় বাটপার, এরা সবচেয়ে বড় চিটার। মানুষকে ধোঁকা দেওয়ার উপরে এদের কোনো কাজই নেই। নিজেকে বলছে মুফতি, এসএসসিতে 5-6 বার ফেল। আমাদের মুফতিরা, আমরা যাদেরকে পীর সাহেব বলছি, বড় পীর সাহেব, এদেরকে একটু খতিয়ে দেখবেন আপনারা, খোঁজ নেবেন। অনেক বড় পীর সাহেব নাম নিয়েছে, নামের আগে মুফতি লেখা আছে, অথচ সে ইফতা পাশই করেনি। মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় পড়েনি তা না, মাদ্রাসায় পড়েছে, না পাশ করেনি, মাদ্রাসায় পড়েছে কিন্তু সে পরীক্ষা দিয়ে পাশ করেনি। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমাদের কেন মানুষকে ধোকা দিচ্ছে কিনা? সে মুফতি না, অথচ নামের আগে কি লিখছে? মুফতি লিখছে। এবং এদের মতো পীরের কারণে আজকে আমরা শুনছি ফেসবুকে, এখন তো আগেকার মানুষ তো যা বোঝো তাই বুঝতো, কিন্তু এখন তো সাথে সাথে চলে আসে আমাদের কাছে
তো আমরা দেখতে পাচ্ছি বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালনা করো। এবার এইটা দিয়ে বলছে যে আল্লাহ বলেনি যে আমাকে কোরআন হাদিসের উপরে পরিচালনা করো, বলেছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালনা করো। সেটা কাদের রাস্তা? কাদের রাস্তা? পরে আয়াত আছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো। যাদেরকে তুমি নিয়ামত কাদের দিয়েছো? পীর সাহেবদেরকে। তাদের রাস্তায় চলতে হবে, কোরআন হাদিসের রাস্তা নয়। ক্লিয়ার বক্তব্য। এবং একবার বলেনি, শুনেছেন আপনাদের কেউ? একবার বলেনি, অনেকবার বলেছে এই কথাটা। এবং এমনভাবে বোঝাচ্ছে মনে হচ্ছে না দাস দিচ্ছে কোরআন আয়াতের। কত বড় ভাটপার হলে এই কথা বলতে পারে? হ্যাঁ, মানুষকে কত বেশি ধোকা দিচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে কোথায়? কোরআন হাদিসে তো পাওয়া যাবে, নাকি পীর সাহেবের কাছে পাওয়া যাবে? বুঝটা কিন্তু এটাই, তাদের বুঝ এটাই, মানুষকে বোঝাচ্ছে এটাই। তো আমি যেটা বলছিলাম, ওই কিয়ামত মাঠে ওই লোকটার আকীদা এরকম না যে পীরের কাছে গেলে আমাকে কিছু দিবে। 1800 পীরের এখন আমরা দেখবো, আমাদের আসলে ইসলামিক বিষয়গুলো এত ঠুনকো হয়ে গেছে, না জানার দরকার, আমাদের বোঝার দরকার। এটা মাথাতেই আসে না যে এই বিষয়টা আমার জানার দরকার। আমি মুসলিম হিসেবে আমার জানার দরকার ছিল। আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফরজ বলছেন, তিনি অনেক বড় একজন ফকিহ। তিনি বলছেন, আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমরা নাম প্রায়ই শুনি, তিনি বলছেন যে ইসলামী জ্ঞান অর্জন করা, একজন মানুষের হারাম হালাল সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। সে হোক জেনারেল শিক্ষিত ভাই, আর হোক সে মাদ্রাসা শিক্ষিত ভাই, সে যেই হোক না কেন, এই বিষয়গুলো সম্পর্কে সেই মুসলিম অথচ ইসলামী আকীদা সম্পর্কে সে জানে না। আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা আলাদা করে হিন্দু থেকে মুসলিম হয়েছে ওর জন্য না, যারা মাদ্রাসায় পড়ছে শুধু এদের জন্য না। বরং আমরা তো দেখি এখন মাদ্রাসার ভাইরাই জেনারেল শিক্ষিত ভাইদের সাথে পারে না, তারা হাদিসের সহিহ জানে না, আর আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা প্রশ্ন করেই বসে হাদিসটা সহিহ তো। এই প্রশ্ন কিন্তু আমাদের মুফতিরা করে না। হাদিস বললেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে উড়িয়ে দেয়। পীর সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মাঝখানে এই পেয়েছে, বাঘ মেরে একবারে তাড়িয়ে দিয়েছে, নাম করতে বলেছে যে এখানে চরমনায় পীর যাচ্ছে, বাস বাঘ মাথা নিচু করে রাস্তাতে নিয়ে দিয়েছে, আমরা সুবহানাল্লাহ বলে ফেললাম। আমাদের মুফতি তার সামনে কিন্তু থাকে, ওর মাদ্রাসায় পড়া মুফতিগুলোই, মাওলানাগুলোই, দাওরা পাশ করা মাওলানাগুলোই তাদের সামনে থাকে। যখন চরমনাই পীর আসে, আমি নাম করে বলছি এই জন্য, চরমনাই পীর আমাদের বাংলাদেশে হাক্কানি হিসাবে প্রচলিত যে তিনি হক্কানি পীর। তো তিনি যখন আমাদের কোনো জায়গায় আসেন, তখন কিন্তু মাদ্রাসা ভিত্তিক মাহফিলগুলো হয়। মাদ্রাসার বড় মুফতিরা থাকে, মাওলানারা থাকে, ছাত্ররা থাকে, তাদের সামনে কিন্তু এই কথাগুলো বলা হয়, তখন তারা সুবহানাল্লাহ বলে। তাহলে তাদের থেকে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা অনেক ভালো। এই জন্য জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ, আমাদের জানা দরকার, আকীদা সম্পর্কে বিষয়গুলো জানা দরকার। বলছিলাম এই যে বর্তমানে এখন আমাদের সময় হয়ে গেছে এতে যাওয়ার জন্য, 8 যাওয়ার জন্য, বাসের মধ্যে হুকুর করতে করতে যাচ্ছে, জিকির করতে করতে চলে যাচ্ছে, জিকির করছে আল্লাহ, কি তার মধ্যে একবার সুবহানাল্লাহ নেই, একবার আলহামদুলিল্লাহ নেই, একবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম নেই, একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই। তার মধ্যে আছে শুধু বাজে পীরের গান। এইটাই পড়তে পড়তে মানুষ চলে যাচ্ছে। দেখুন যারা যাচ্ছে তাদের অধিকাংশ দেখতে যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়াটা কতটুকু জায়েজ, তাদের সাথে বসাটা কতটুকু জায়েজ, এসব বিষয়ে আমাদের চিন্তাই নেই, কোনো প্রয়োজনই নেই। আমাদের বিষয়টা এমন অনেকটা কোনো প্রয়োজনই নেই, দরকারই নেই। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। আমরা দেখি আল্লাহ রাসূলের যুগের একজন দাসী কি বলে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন কথাবার্তা চলছে, এমন অবস্থায় এক সাহাবী খুব কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কেন কান্না করছো? আল্লাহর ভয়ে কান্না করছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাসী ছিল যে আমার ছাগল চড়াতো, আমার বকরিগুলোকে নিয়ে সে মাঠের এক প্রান্তে চড়াতো, পাহাড়ের এক প্রান্তে, পাহাড়ের পাদদেশে। তো যখন সে যেত, আমি একদিন ভাবলাম সে কীভাবে কী করে আমি একটু দেখব, আমি একটু পরিচর্যা করার জন্য, তার কাজ কেমন সে করে এটা দেখার জন্য আমি তার পিছনে পিছনে গেলাম। সে জানতো না, লুকিয়ে দেখলাম যে সে বকরিগুলো ছেড়ে দিয়ে এক জায়গায় বসে আছে, একটি নেকড়ে এসে আমার একটি বকরিকে নিয়ে চলে গেল, সে জানেই না, মানে সে কাজে গাফেল। তো এটা দেখে আমি মানুষ, আমার খুব রাগ হলো, আমি আদম সন্তান, আমার খুব রাগ হলো, আমি তাকে যে খুব জোরে থাপ্পড় মারলাম। তো এইটা মারার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আর শান্তি পাইনি, আমার খুব খারাপ লাগছে যে কাজটা আমার ঠিক হলো না। তো না, আল্লাহ রসুলকে ওই সাহাবী বলছেন যে এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মুখ দেখে আমার মনে হলো তিনি এটা পছন্দ করেননি, তার রাগ দেখে আমি বুঝলাম তিনি রাগান্বিত হয়েছেন, মুখ দেখে আমি বুঝলাম। আল্লাহ রসুল বললেন, তুমি কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মুক্ত করে দিতে চাই, মানে সে স্বাধীন হয়ে যাক।
তখন আল্লাহ রসুল বললেন তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন আমাদের এই প্রশ্নটা, যেটা হুজুররা রেগে যায়। হুজুররা বলে, আমাদের বড় মুফতিরা বলে যে নাস্তিকদের প্রথম প্রশ্ন আল্লাহ কোথায় আছে, আর আহলে হাদিসদের লামাযহাবীদের প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ কোথায় আছে। দেখুন, লামাযহাবী যদি আল্লাহ রসুলের সাথে মিলে যায় তাহলে ওরা যত গালি দিক আমরা ওকে আছি, আমাদের কোনো দুঃখ নেই। আল্লাহ রসুলের প্রশ্নের সাথে যদি আমাদের প্রশ্ন মিলে যায় তাহলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ রসুল প্রশ্ন করছে দাসীকে, দাসী বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? তাহলে নাস্তিকের প্রশ্নের সাথে মিলুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার প্রশ্নটা কার সাথে মিলছে? আল্লাহ রসুলের সাথে। তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন তোমরা গালি দাও, যা বলো, আমাদের আপত্তি নেই। আল্লাহ রসুলের প্রশ্ন শুনে দাসী বলছে যে আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে থাকে। আল্লাহু ফি কলবিল মুমিন বলেনি, আল্লাহ মুমিনের দিলের মধ্যে থাকে, এটা কিন্তু বলেনি। আমাদের মাসাসিদের আকীদা কিন্তু এটাই, যে আল্লাহ মুমিন বান্দার অন্তরে থাকে। আপনি বাড়ি গিয়ে আপনার স্ত্রীকে, আপনার শাশুড়িকে জিজ্ঞাসা করবেন, আগেকার মানুষ বিশেষ করে। এখনকার মানুষ তো এ সম্পর্কে প্রশ্ন করলে অবাক হবে যে এরকমও প্রশ্ন হয় কিনা, কারণ এ সম্পর্কে কোনো ধারণা নেই ইসলাম সম্পর্কে। কিন্তু আগেকার মানুষ অন্তপক্ষে একটু ধারণা রাখতো। তো তাকে আপনি জিজ্ঞাসা করলে সে বলবে যে আল্লাহ সবার অন্তরে আছে, ভালো মানুষের অন্তরে থাকে, মুমিনের অন্তরে থাকে, আল্লাহ মুমিন বান্দার অন্তরে থাকে, এই বিষয়টি তারা বলবে। কিন্তু দাসী উত্তর দিচ্ছে আল্লাহ কোথায় থাকে? আসমানে। এটি উত্তর। এখন আমরা দলিল যদি আরও নিয়ে আসি তাহলে আমরা প্রায় দলিল দিতে পারবো। সূরা সাদ, হামিম সিজদা, সূরা অন্যান্য আয়াতের মধ্যে সূরা আরাফের মধ্যে, আরাফের 54 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে, তার মধ্যে যা কিছু আছে মাত্র 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে ইস্তাওয়া করেছেন। এই ইস্তাওয়া নিয়েও দুই গ্রুপ আছে। শুধু ইস্তাওয়া নিয়েই মুতাজিলা আশারীদের একটা ভাগ আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা ভাগ। আশারীদের বক্তব্য হচ্ছে ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে ইস্তিআলা, মিশে যাওয়া। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থ হচ্ছে, ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে ইরতিফা, উঁচুতে ওঠা। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এইটা নিয়ে শুধু এই একটা শব্দের অর্থ নিয়েই দলভাগ হয়ে গেছে এবং আকীদাগত বিভ্রান্তি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশিস তাওয়া, আল্লাহ রহমান, তিনি আরশের উপরে আছেন। এটার মধ্যে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার, আমাদের দাওয়াতি যারা কাজ করেন, দায়ী ভাই, এদের মধ্যে বিভ্রান্তিটা আছে। এবং আমাদের আহলে হাদিসদের বইপত্রেও অনেক শায়েখী এই বিষয়টা ভুল দেখেন, বক্তব্যের মধ্যে ভুল বলেন। এবং আমাদের জাকির নায়েক উনিও এই বিষয়টি এভাবে বলেন যে আল্লাহ আরশ পার বাইটা হে, তার উর্দু লেকচারে তিনি বলেছেন যে আল্লাহ আরশে বসে আছেন। এবং আমাদের কিছু শায়েখের বক্তব্যেও আমরা শুনি এবং ইয়েতেও লিখিত বইতেও আছে যে আল্লাহ আরশে বসে আছেন। এটি কিন্তু সঠিক কথা না। আল্লাহর কাইফিয়াত বর্ণনা করা জায়েজ নেই। আল্লাহ বসে আছেন মানে কোনো সময় দাঁড়ান। আল্লাহ বসে আছেন কিসের উপরে? আরশের উপরে। তাহলে আরশ আল্লাহকে ধারণ ক্ষমতা রাখেন? আরশ কি আল্লাহর সৃষ্টিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কি আল্লাহর আরশ? তাহলে আল্লাহর সৃষ্টি আল্লাহকে ধরার মতো ক্ষমতা রাখেন? এটা কিন্তু প্রশ্ন চলে আসবে যখন আমরা বলবো আল্লাহ আরশে বসা আছেন। অটোমেটিক এই প্রশ্ন চলে আসবে এবং এই প্রশ্নগুলো আমাদেরকে করা হয় যখন আমরা বললে আল্লাহ আরশে আছে। এর অর্থটা আমরা নিই আল্লাহ আরশ হচ্ছে আল্লাহর সিংহাসন আর আল্লাহ আরশে বসে থাকেন। এটি কিন্তু আমাদের বুঝ। যখন এই বুঝটা হবে তখন অনেক প্রশ্ন আসবে, তার মধ্যে এটা একটি প্রশ্ন যে তাহলে কি আল্লাহর থেকে আরশ বেশি বড় বা শক্তিশালী? আমি যখন চেয়ারে বসবো তখন চেয়ার নিঃসন্দেহে আমার থেকে বেশি শক্তিশালী, তা না হলে সে আমার ধারণ ক্ষমতা নিতে পারতো না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহর আরশকে ধরে আছে 8 জন ফেরেশতা, কাঁধে করে আছে। ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া, সূরা হাক্কের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সেই দিন আল্লাহর আরশকে ধরে থাকবে 8 জন ফেরেশতাতে। তাহলে 8 জন ফেরেশতা কি আল্লাহর থেকেও বেশি শক্তিশালী? আল্লাহকে ঘাড়ে করে নিয়ে আসে, কাঁধে করে নিয়ে আসে? প্রশ্ন থাকবে কিন্তু যখন আকীদা ক্লিয়ার হয়ে যাবে তখন আর এই প্রশ্ন থাকবে না। কি ক্লিয়ার আকীদা, কি সঠিক আকীদা, কি কেমন হয়ে গেল? সমাসীন বলতে কোনো সময় ছিলেন না, মানে এক সময় তো তিনি পরাজিত ছিলেন, এক সময় এবার তিনি আসীন হয়ে গেছেন, এক সময় অন্য জায়গায় ছিলেন কিন্তু পরে আরশে চলে গেছেন। বিষয়টি কেমন? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাগুলোকে সব বাতিল করে দিয়ে তিনি বলছেন যে আল্লাহ আরশের উপরে উঠেছেন, বাস তিনি উপরে আছেন। দাসীর উত্তরটা কে ছিল? আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে আছেন, উত্তর এখানে শেষ। আলবানী রাহিমাহুল্লাহর সাথে হজের মৌসুমে একজন মুজাসসিমা আকীদার লোক, যার দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মতোই,
মানে মানুষের যেমন হাত আছে, আল্লাহ কোরআনে বলছে আমার হাত আছে, আসছি পরে আসছি, মানুষের মতো চোখ আছে, মানুষের মতো কান আছে, এইটা আকিদা। তো তখন সেই মুজাসসিমা আকিদার লোকের সাথে আলবানী রাহিমাহুল্লাহর একটি ডিবেট হয়, ছোট্ট ডিবেট, এটার বই আছে। আলবানী রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করে, আলবানী রাহিমাহুল্লাহকে সে প্রশ্ন করে যে আপনাদের আকিদা ঠিক না কেন? কারণ আপনারা বলেন আল্লাহ আরশের উপরে আছেন, এর অর্থ হচ্ছে যে আল্লাহ থেকে আরশের যারা ফেরেশতা তারা বেশি শক্তিশালী, আরও বেশি শক্তিশালী, এবং আসমান আল্লাহ থেকে বেশি শক্তিশালী, কারণ আল্লাহকে ধরে আছে, আরও যেহেতু আসমানে আছে, 7 আসমানের উপরে আছে, সব মিলিয়ে আল্লাহ এমন একটা জিনিস যেটির থেকে বেশি শক্তিশালী জিনিস আছে। অথচ আল্লাহ বলছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, সবার থেকে উপরে। তাহলে কথার সাথে কাজে মিল হচ্ছে না। আলবানী রাহিমাহুল্লাহ তখন বলছেন, এবং তার আমাদের অনেক বক্তব্য যে আল্লাহ কোন দিকে মুখ করে আছেন। আমাদের অনেক ভাই প্রশ্ন করে যে আল্লাহ কি উত্তর দিকে মুখ করে আছে নাকি দক্ষিণ দিকে মুখ করে আছে। এগুলো আল্লাহর জন্য একটাও জায়েজ নেই বলা। এখন আলবানী রাহিমাহুল্লাহ দেখছেন যে একে দলিল দিয়ে কোনো কাজ হবে না। আলবানী রাহিমাহুল্লাহ কিন্তু অনেক বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, শুধু হাদিসের বিষয়ে বিশেষজ্ঞ তিনি এমন না, তিনি বিজ্ঞানীও ছিলেন। তার বাড়িতে রোবট তৈরি করেছিলেন আলবানী রাহিমাহুল্লাহ হাঁস মুরগি খেতে দেওয়ার জন্য। আলবানী রাহিমাহুল্লাহ বিভিন্ন দেশে সফর করতেন, 3 মাস 4 মাস থাকতেন হাদিসের দাস দেওয়ার জন্য। তখন তিনি সপরিবারে যেতেন সেখানে। তিনি অনেকগুলো হাঁস মুরগি পুষতেন, বাড়িতে পালন করতেন। তো তিনি এমন একটি রোবট তৈরি করেছিলেন যে নির্দিষ্ট সময়ে খাঁচায় গিয়ে খাবার দিয়ে চলে আসবে। আলবানী রাহিমাহুল্লাহ একদিকে শুধু মুহাদ্দিস ছিলেন, এমনকি শুধু এই আলবানী রাহিমাহুল্লাহ না, যত মুহাদ্দিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু একদিকে জ্ঞান দেন না, প্রায় বিষয়ে তারা জ্ঞান রাখে। আলবানী রাহিমাহুল্লাহ দেখলেন একে যুক্তি দিয়ে পারতে হবে, একে আসলে এই দিয়ে পারা যাবে না। তখন আলবানী রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করছে, তুমি কোথায় বাস করো পৃথিবীতে? যুক্তিটা খুব মাথায় রাখবেন, আপনার খুব ভালো কাজে লাগবে, আপনি আরেকজনের উত্তর দিতে পারবেন। তোমার মাথার উপরে কি আছে? আসমান। তার উপরে কি আছে? আরেকটা আসমান। তার উপরে কি আছে? আরেকটা আসমান। এভাবে যেতে যেতে কয় আসমান হবে? 7 আসমান। বলছে 7 আসমানের উপরে কি আছে? কুরসি। 7 আসমানের উপরে কুরসি আছে। কুরসি আরশের তুলনায় বিশাল মরুভূমিতে একটি আংটির মতো, একটি আংটির মতো। আপনি যদি আকিদাতুত তাহাবি পড়েন, আলবানী রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ ওনাদের যেটা ব্যাখ্যা করা, এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা করা সে কিতাবুত তাওহীদ যদি পড়েন, তারপরে আপনি যদি এটাও পড়েন আকিদাতুত তাহাবি পড়েন, সেখানেও আপনি পাবেন এই কথাটি যে আল্লাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের তুলনায় কুরসি, যেটা আমরাকে চেয়ার বলি, আমরা আসলে কিন্তু চেয়ার না, আল্লাহর পা রাখার স্থান। কুরসি কিন্তু আল্লাহর বসার চেয়ার না, বরং আল্লাহর পা রাখার স্থান। আর এইটির তুলনা হচ্ছে আরশের তুলনায়। আরশ এত বড়, আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বড় হচ্ছে আল্লাহর আরশ। সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বড় হচ্ছে আল্লাহর আরশ সৃষ্টিগুলোর ভিতরে। আর এই আরশ এত বেশি বড়, যদি কুরসিকে তার সাথে কম্পেয়ার করা যায় তাহলে বিশাল সমুদ্রে একটি আংটির মতো। একটি আংটি যেমন একটা বিশাল সমুদ্রে পড়ে থাকলে দেখা যায়, ঠিক আল্লাহর আরশের তুলনায় কুরসি অতটুকু। এখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কুরসির পরে কি আছে? বলছে আল্লাহর আরশ। এখানে কিন্তু সৃষ্টি শেষ, এখানে সব সৃষ্টি শেষ। এখন সৃষ্টি নেই মানে কি কি নেই? কোনো দিক নেই, পূর্ব দিক নাকি পশ্চিম দিক, এটা কোথায় কথা হবে, এটা কথা হবে যেখানে সৃষ্টি আছে, পূর্ব দিকে আছে নাকি পশ্চিম দিকে আছে? কারণ দিকও তো কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। যেখানে সৃষ্টি নেই সেখানে কোনো দিক নেই। এখন এখানে উপরও নেই নিচও নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নেই সেখানে উপর নিচ নেই। সেটা কি সেটা আল্লাহ ভালো জানে। এখন তাকে প্রশ্ন করা আছে আরশের উপরে কি আছে? বলতে আর কিছু নেই, বলছে এর উপরে আল্লাহ আছে। এখন আপনি বলেন যে আল্লাহ কি পশ্চিম দিকে মুখ করে আছে? এই প্রশ্ন আর করা যাবে না। কেন? সেখানে কোনো দিকই নেই। এজন্য উত্তরটা হবে আল্লাহ আরশেরও উপরে আছে, নট আরশে আছে। উত্তর কিন্তু এরকম হবে। আমরা বলি যে আল্লাহ কোথায় আছে? আরশে আছে। তখন অনেক প্রশ্ন চলে আসবে, আমাদের ভাইয়েরা অনেক প্রশ্ন আমাদের করতে পারবে, আমরা হেফাজাকা খেয়ে যাবো। তখন আমরা কওল দেবো। হ্যাঁ, তখন আমরা কওল দেবো কি? ইমাম মালিকের কওল আমাদের মুখস্থ আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে ইস্তাওয়া মা'লুমুন, তিনি আরশে আছেন এটা আমরা জানি, কিন্তু ওয়াসুআলু আনহু বিদআ, সেটি সম্পর্কে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। ওয়া কাইফিয়াতু মাজহুলুন, তার ধরনটা আমরা জানি না, এটা অপরিচিত। হ্যাঁ, এই কলটা দিয়ে আপনি ছড়ে আসতে পারেন, কিন্তু তাদের প্রশ্নগুলো আপনি কি করলেন? তারা যে প্রশ্নগুলো করেছে এই প্রশ্ন তো উত্তর হলো না। আমি এই কথাটা, ইমাম মালিকের এই কথাটা বলে সরে আসলাম। ইমাম মালিক বলেছে আল্লাহ আরশে আছে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। আমরা যেহেতু ধরন জানি না এই জন্য চুপ থাকতে হবে, প্রশ্ন করলে বিদআত হবে। এটা বলে আমি বেঁচে যেতে পারলাম, কিন্তু তার প্রশ্ন তো মনের মধ্যে থেকেই গেল, থেকে গেল না?
কিন্তু যখন উত্তরটা হবে আল্লাহ আরশেরও উপরে আছেন, যেখানে নেই কোনো দিক, নেই কোনো দিক, নেই কোনো কাল, নেই কোনো সময়, তিনি বর্তমানকালে আছেন নাকি অতীতকালে আছেন নাকি ভবিষ্যৎকালে থাকবেন, এমন কোনো কিচ্ছু নেই, সেই জায়গায় আল্লাহ আছে, তার আর কোনো প্রশ্ন নেই। এখন সব প্রশ্ন শেষ। তাহলে আল্লাহ ওই 8 জন ফেরেশতার উপরে চেপে আছেন কি নেই, এরকম কোনো প্রশ্ন আর থাকবে না। উত্তর ক্লিয়ার হয়েছে, আল্লাহ আরশেরও উপরে আছেন। এখন মানুষ যারা এখনো বলবে, বা আমাদের যেসব ভাইরা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাদেরকে আপনি ওই বিপদে ফেলে দিয়ে দেখবেন তারা কি করে। বিপদে ফেলে দিলে অটোমেটিক মন উপরে চলে যাবে, তখন আশেপাশে যাবে না, তখন আর আশেপাশে যাবে না। তাদের 2টা দলিল ভেঙে দিই, জরুরি যেহেতু এই 2টা দলিল ভাঙা, তারা বলে 2টা দলিল দেয়। সূরা কফের একটি আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমরা রয়েছি, আল্লাহ বলছে আমি রয়েছি তাদের এই শাহরগেরও নিকটবর্তী হয়ে। তাহলে আল্লাহ আমার সাথে আছে। সূরা হাদীদের 4 নম্বর আয়াত আল্লাহ বলছে যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদের সাথেই আল্লাহ আছে। তাহলে এখন যদি আল্লাহ আরশে থাকে, আরশের উপরে থাকে, তাহলে আল্লাহ আবার সাথে কী করে থাকলো? এ সম্পর্কে সমস্ত তাফসীরকারক একমত। একজন তাফসীরকারক আলাদা পাবেন না, জামাকশারি পেতে পারেন, কারণ জামাকশারির তাফসীরকে ধরা হয় না। জামাকশারি কাশ্যপ লিখেছেন, কাশ্যপ লেখক হচ্ছে জামাকশারি, আল্লামা জামাকশারি অনেক বড় নাহু শাস্ত্রবিদ ছিলেন। তিনি কোরআনকে বিচার করেছেন নাহু দিয়ে, মানে আরবি গ্রামার দিয়ে কোরআনের আয়াতকে ভেঙেছেন, চুরেছেন, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ প্রমাণ করতে পেরেছেন। তিনি অনেক বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, কিন্তু তার তাফসীরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্রান্টেড বলেনি, অনুমোদিত না। তার তাফসীরে পেতে পারেন এর থেকে উল্টা। বাকি সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত যে আল্লাহ যেখানে বলেছেন আমি সাথে আছি, তোমাদের শাহরগের ঘাড়ের নিকটবর্তী আছি, সব কিছুর অর্থ হলো আল্লাহর ক্ষমতা দ্বারা তিনি আমাদের সাথে আছেন, আল্লাহর জ্ঞান দ্বারা তিনি সাথে আছেন। তিনি সত্তা অবস্থাতে আরশের উপরে আছেন। তার জাত আছেন কোথায়? আরশের উপরে। এটা আমাদের উদাহরণ দিলে বোঝা যায়, যদিও আল্লাহর ব্যাপারে উদাহরণ দিতে আল্লাহ নিষেধ করেছেন, শুধু আমাদের বোঝানোর জন্য আমরা উদাহরণ দিতে পারি এইভাবে যে আমাদের কুষ্টিয়ার এমপি যদি বলে, মাহবুবুল আলম হানিফ, সে যদি বলে যে আশরাফুল তুমি যা ইচ্ছা করো, আমি তোমার সাথে আছি, সে থাকে ঢাকায়, কিন্তু মূলত তার ক্ষমতাটা আমাদের সাথে আছে, সে ওখান থেকে ফোন দিয়ে দিলে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে ক্ষমতা, এটা সাথে থাকা। শেখ হাসিনা যদি বলে যে আপনি যা ইচ্ছা করেন বাংলাদেশের মাটিতে, আমি দেখে নেব, আমি আপনার সাথেই আছি। এবং আমরাও বলি, আমরাও যখন ভোটের সময় মিছিল করি, স্লোগান দিই, তখন কিন্তু আমরাও বলি যে আপা আপনি সামনে চলেন, আমরা আছি তোমার সাথে। আসলে আপা বাড়িতে বসে আছে, সাথে আছি মানে কি, আমাদের সাপোর্ট আপনার সাথে আছে। বিষয়টা এমন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকার অর্থ হচ্ছে তার জ্ঞানের বাইরে আমরা না, মানে পৃথিবীর এমন কোনো জায়গায় আমরা বসবাস করতে পারবো না, তার সৃষ্টিকুলের ভিতরে কোথাও আমরা যেতে পারবো না যেখানে আল্লাহ জানবেন না যে আমি কোথায় আছি। এটা আল্লাহর সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বাইরে আমরা যেতে পারবো না। পৃথিবীর যে কোনাতেই আমরা থাকি না কেন, আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে যদি কোনো পিপিলিকা হেঁটে যায়, আল্লাহ রসুল বলছেন ওই পিপিলিকার, আটলান্টিক মহাসাগর আল্লাহ রসুল উল্লেখ করেননি, আল্লাহ রসুল বলছেন পানির ভিতরে পিপিলিকা যদি হেঁটে যায়, পাথরের উপর দিয়ে যখন পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের শব্দ আল্লাহ শুনতে পাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা তার ক্ষমতা। তিনি তার ক্ষমতা থেকে আমরা কেউ বাইরে যেতে পারবো না। আল্লাহ আমাদের ক্ষমতা এবং জ্ঞানের দ্বারা সবার সাথে আছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে আল্লাহর ক্ষমতা আছে। সবাইকে আল্লাহ দেখছেন, সবাইয়ের কথা আল্লাহ শুনছেন। এটা হচ্ছে আল্লাহর সাথে থাকা। এই জন্য এর সাথে কোনো সম্পর্ক নেই। সূরা হাদীদ 4 নম্বর আয়াতের শেষটুকু হুজুররা মুখস্থ করে, প্রথমটুকু করে না। কারণ প্রথমেই আছে যে আল্লাহ আরশের উপরে আছেন। হাদীদের পুরো আয়াত কিন্তু এরকম না। হাদীদের পুরো আয়াতের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাস সামাওয়াত ফি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে 7 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এবার আল্লাহ বলছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। পুরো আয়াত হুজুরদের মুখস্থ থাকে না, ঠিক সূরা নিসার এই 59 নম্বর আয়াতের মতো। আপনি যত মুফতি দেখবেন যে মুফতিদের পুরো আয়াত মুখস্থ নেই, এবং বইপত্র পড়বেন মাযহাব ও তাকলিদ বিষয়ে যত বইপত্র লেখা আছে পুরো আয়াত দেয় না, শুধু এইটুকু দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, শেষ। পুরো আয়াত কিন্তু এটা না, কিন্তু এই আয়াতটুকু দিয়ে রেখে দেয়। এমনকি যারা কথা বলে আমাদের সামনে তাদেরকেও দেখি যে শুধু ওইটুকুই বলে, ওইটুকুই মুখস্থ আছে, পরের টুকার বলেও না, মুখস্থ নেই, বইতেও লেখেন। কেন? ওর উত্তরটা পরেই দেওয়া আছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল আখির ওয়াল ইয়াউমিল আখির যালিকা আহসানু তাবিলা। পুরো আয়াতটা এটা যে আর আল্লাহকে মানো, রসুলকে মানো,
আর ইমানদার ব্যক্তিদেরকে মানো, আমিরদেরকে মানো, বা তোমাদের ভিতরে যারা উপরস্থ লোক আছে তাদেরকে মানো। এবার আল্লাহ বলছে যদি তোমাদের ভিতরে মতভেদ দেখা দেয়, ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোনো বিষয় নিয়ে যদি তোমাদের একজন ইমাম এক কথা বলে, আরেকজন ইমাম যদি এক কথা বলে, একজন ফকি এক কথা বলে, আরেকজন ফকি এক কথা বলে, তোমরা কি করবা? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। তখন আর মাযহাব দরকার নেই, তখন আর মাযহাব দরকার নেই, তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা, আল্লাহ বলছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো এবং আখিরাতের উপর ঈমান রাখো, তাহলে অবশ্যই ফিরে আসবা। তখন বলবা না যে আমি তো আর হুজুরের থেকে বেশি বুঝি না, হুজুর যা বলছে এটা ঠিক, বোঝা যাচ্ছে আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান। তো আমি যেদিকে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই আয়াতে, সূরা হাদীদের 4 নম্বর আয়াতেই আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাতের মধ্যে আমাদের প্রচলিত না জানা এবং ভুল, সেটি হচ্ছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মারা হয়েছিল শাসক কর্তৃক, বাদশা মুতাসিম বিল্লাহ অনেক মার মেরেছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে। কারণটা কি কেউ বলতে পারবেন? কি বলেন তো? সৃষ্টি না। কোরআন কি মাখলুক নাকি গায়রে মাখলুক? কোরআনকে আল্লাহর সৃষ্টি বলতে হবে নাকি কোরআন আল্লাহর সৃষ্টি না? এই প্রশ্নটা আমাদের মনে না জাগতে পারে, জানার জন্য আমি বলছি, আমাদের ভাইদের না জাগারই কথা, কারণ এই বিষয় নিয়ে কারো মাথা কামা নেই, মাথা ব্যথা নেই। মুতাজিলারা বলে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি কোনো কিছু, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন আল্লাহর একটি সিফাত, আল্লাহর কালাম। আর আমার কথাকে কি আমি সৃষ্টি করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সেটা লিখিত আকারে আছে মাত্র, কিন্তু সৃষ্টি না, এটা আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এজন্য আমরা কোরআনকে বলবো আল্লাহর কালাম। এর মধ্যে সীমাবদ্ধ, আমি আর এই বিষয়ে আগাতে চাচ্ছি না, ঝামেলাপূর্ণ বিষয়, অন্যদিকে গেলে আরও ঝামেলা হয়ে যাবে। এখন আমাদের অনেক ভাই আছেন যারা ওয়াজ মাহফিলে বলে, হুজুররা বলে যে আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি চোখ, এই যে কথাগুলো বলে। এবং আমাদের দেখা যায় যে বইপত্র লেখা আছে, আমরা যে সকল আকীদা বিষয়ক বইগুলো দেখি তার মধ্যে একটি বই হচ্ছে আল মুহান্নাদ, যেটা দেওবন্দীদের মূল আকীদার গ্রন্থ আল মুহান্নাদ। এর মধ্যেও তারা উল্লেখ করেছে বিষয়টিকে। এবং আমরা যদি আবুল আলা মওদুদির বইগুলো পড়ি সেখানেও দেখতে পাবো যে কুদরতি শব্দটি উল্লেখ করা আছে, আল্লাহর কুদরতি হাত। মানে আল্লাহর হাত আছে এক শ্রেণীর লোক, এখানে কয়েকটা ভাগ আছে। আল্লাহর এই গুণ সমূহগুলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাত, পা, চোখ, কান আল্লাহর আছে কিনা, আল্লাহর মুখমণ্ডল আছে কিনা, এই বিষয়টা নিয়ে কয়েকটা শ্রেণী বিভক্ত হয়েছে। তার মধ্যে কয়েকটা শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক বলে যে আল্লাহর হাত, পা যা কিছু আছে এগুলো মানুষের মতো, এগুলা মানুষের যেমন হাত আছে আল্লাহরও হাত আছে, এরকম 5টা আঙ্গুল আছে। মানুষের যেমন পা আছে আল্লাহরও পা আছে, এরকম আল্লাহর পায়ের 5টা আঙ্গুল আছে, একটা পাতা আছে ইত্যাদি। মানে মানুষের মতো সাদৃশ্য করেন। আল্লাহ বলছেন সূরা শুরা 11 নম্বর আয়াত, আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই, আল্লাহর অনুরূপ কোনো কিছু না। ওয়াহুয়াস সামিউল বাসীর, কিন্তু তার কান আছে, তার চোখ আছে, তিনি দেখেন এবং শোনেন, তিনি দেখেন এবং শোনেন, কিন্তু কোনো কিছুর সাথে সাদৃশ্য নেই। তাহলে এই আকীদা বাতিল। যারা বলে আল্লাহর চেহারাটা মানুষের মতো, আল্লাহর হাত পা মানুষের মতো, এটা মুজাসসিমা আকীদার লোক, মানে আল্লাহর দেহ বানিয়ে ফেলেছে, আল্লাহ শরীর বানিয়ে ফেলেছে, এই আকীদা বাতিল। এখন আরেক শ্রেণীর লোক হয়ে গেছে যে যেহেতু হাত পা তো মানুষেরও আছে আল্লাহরও আছে, তাহলে এটা সৃষ্টির সাথে একটা সমতা হয়ে যাচ্ছে, আল্লাহর তো কোনো কিছুর সমতা নেই, সুতরাং আল্লাহর হাত পায় নেই, এই আকীদাটাও বাতিল। আল্লাহর হাত পাও নেই, এটা মানে এই সিফাতটাকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতটাকেই বাতিল করে দিয়েছে তারা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, এটা বাতিল। বরং আল্লাহ এই বিষয়ে সঠিক আকীদা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, পা, মুখ, কান, চোখ ইত্যাদি কথাবার্তা যেগুলো কোরআনে এসেছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তিনি যেভাবে বলেছেন আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে। হাতির কান নেই? হাতির কান আছে, মশারও কান আছে। হাতির কান আর মশার কান কি এক? না। কল্পনা নিয়ে আসা যাবে? দুটাই সৃষ্টি, কিন্তু হাতিও সৃষ্টিজীব, মশাও সৃষ্টিজীব, মাছিও সৃষ্টিজীব। তাদেরও কান আছে, মুখ আছে খাওয়ার জন্য, হাতিরও মুখ আছে, কান আছে শোনার জন্য। তো তাদের কান, হাতির কান আর মশা মাছির কান কি একই সমান? কল্পনায় আসবে? তাহলে আল্লাহর কান আমার মতো হতে হবে কিসের জন্য? বুঝলাম তো, মানে মানুষের মতো কেন হতে হবে? তাহলে এখন একজন সৃষ্টির সাথে আরেকটা সৃষ্টির কোনো মিল নেই।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের মিল থাকার তো প্রশ্নই ওঠে না। আল্লাহকে কল্পনাতে নিয়ে আসা যাবে না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে কারো কোনো তুলনা করা যাবে না। তবে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা 64 নম্বর আয়াত, তিনি বলছেন যে আর আল্লাহর বাল ইয়াদাহু মাবসুতাতানে, আর আল্লাহর দুই হাত প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে দান করেন। তাহলে আল্লাহর দুই হাত আছে আমার মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা মানায়, আল্লাহকে যেভাবে যে গুণ তিনি বলেছেন সেইভাবেই আছেন, কোনো কিছুর মতো না, আল্লাহ কারোর মতো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে পা আছে কিনা, হাত আছে কিনা আরও দলিল দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমগ্র মানুষের কলব আল্লাহর দুই আঙ্গুলের উপর আছে। ইউকাল্লিবু কাইফা ইয়াশা, তিনি নড়াচড়া করেন, পরিবর্তন করেন যেভাবে তিনি চান। এই জন্য আল্লাহ সবসময় দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা ইতাআতিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবটাকে তোমার অন্তরের উপর, তোমার ইতাআতের উপর, আনুগত্যের উপর রেখো। তাহলে আল্লাহর আঙ্গুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে, বুখারী মুসলিমের লম্বা হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা বের করে দিয়ে বলবেন যে আমাকে সিজদা করো। ইয়াউমা ইউকশাফু, সূরা এর মধ্যেই আছে, কলামের মধ্যেই আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আর সেই দিন আল্লাহর পা বের করে দিবেন, তিনি তার টাকনা বের করে দিবেন, বের করে দিয়ে বলবেন যে সিজদা করো, তখন ফালা ইয়াস্তাতিউন, তারা পারবে না। তাহলে আল্লাহর পা আছে। আরও প্রমাণ স্পষ্ট করা যায় সূরা কফের ভিতরে যে আয়াত আছে, বুখারীর হাদিস আছে, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু কমপ্লিট করার পরে জাহান্নামকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আরও কিছু আছে কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পা জাহান্নামে দিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে কাত কাত আয় রাব্বি ওয়া ইজ্জাতিক, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আমি পূর্ণ, যথেষ্ট। আল্লাহর পা আছে, নিঃসন্দেহে আল্লাহর পাশে। আল্লাহর চোখ আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, মুসা তুমি যাও, আমি তোমাদের সাথে আছি। আর মুসার মাকে আল্লাহ বলেছিলেন যে তুমি টেনশন নিও না, মুসা আমার চোখের সামনে আছে। আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আরও প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলেছিলেন যে তোমাকে কিসে বাধা দিল, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে। আল্লাহর হাতে সমস্ত রাজত্ব আছে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুই হাতে আসমানকে জমিনকে নিয়ে তিনি বলবেন, মুড়িয়ে নেবেন চাদরের মতো, বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, কোথায় অহংকারীরা, কোথায় স্বৈরাচারীরা, আইনাল মুলকুল আরদ, কোথায় দুনিয়া রাজাবাদ ছাড়া। লিল্লাহি, তিনি বলবেন যে লিমানিল মুলকুল ইয়াউম, সূরা মুমিনুন 16 নম্বর আয়াত, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তখন তিনি নিজেই বলবেন যে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকে রাজত্ব একমাত্র আল্লাহর, একমাত্র প্রতাপশালী আল্লাহর। এটা তিনি দুই হাত নাড়াবেন আর বলবেন, তাহলে আল্লাহ দুই হাত আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আমি কল্পনা করতে পারি যখন এইভাবে মনে ধরে থাকবে দুই হাত আর এইভাবে নাড়াবেন, না, এটা বাতিল, আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, বাস বিশ্বাস রাখতে হবে, এটাই আকীদা। মানুষের মতো চিন্তা করতে দেন না তো, মানুষের মতো কেন চিন্তা করছেন? চিন্তা করার মধ্যেই নেই, চিন্তার মধ্যেই যাওয়া যাবে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক 1 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরকতময় আল্লাহর হাতেই রয়েছে সমস্ত রাজত্ব। আল্লাহর মুখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সত্তা ব্যতীত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রহমানের শুধু মুখমণ্ডল ছাড়া, মানে আল্লাহর পুরো সত্তা, মুখ বলতে এখানে পুরো সত্তা, তিনি ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাত, পা, এই যে প্রায় আয়াত আছে, ওয়াহুস সামিউল বাসির, ওয়াহুস সামিউল আলিম, ইন্নাল্লাহা সামিউম বিজাতিস সুদূর, ইত্যাদি অনেক আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ দেখেন, তোমরা যা কিছু তোমাদের অন্তরের খবর আল্লাহ জানেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা নাহল 74 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর জন্য কোনো কিছু উদাহরণ দিও না। উদাহরণ বলতে আল্লাহর সাথে কোনো কিছু কম্পেয়ার করো না, সাদৃশ্য দেখিও না যে এটা আল্লাহর মতো, এমন কথা বলিও না। বরং ইন্নাল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। তাহলে আল্লাহ জানেন, আল্লাহর রাগ আছে, এগুলো কিন্তু আল্লাহর গুণ বর্ণনা করছি আপনার সাথে আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। আল্লাহ রাসূল হাদিসে বলছে যে পিতামাতাকে যখন সন্তুষ্ট করা হয় তখন আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতা যখন অসন্তুষ্ট হয় তখন আল্লাহ কী হয়? অসন্তুষ্ট হয়। তাহলে আল্লাহর রাগ আছে, আল্লাহর অসন্তুষ্টি আছে, এটা আল্লাহর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ হাসেন। যখন বিচারের মাঠে আমরা জানি লম্বা হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বশেষ যে জান্নাত যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বারবার যখন বলবেন যাও জান্নাত যাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জান্নাত থেকে এসে দেখবে যে কিছু জায়গা নেই, সব জায়গা পূর্ণ হয়ে গেছে। বারবার এভাবে ঘোরার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন সে বারবার আমার কাছে চাইবে যে আল্লাহ এটা আমার শেষ চাওয়া, আমি আর কিছু চাইবো না, শুধু আমাকে একটুখানি এগিয়ে দাও, মুখটা জান্নাতের দিকে করে দাও, পেস্টটা জাহান্নামের দিকে করে দাও, দুর্গন্ধ সহ্য হচ্ছে না, আর একটু আগিয়ে দাও, ওই গাছটার নিকটে দাও, এইটাই শেষ চাওয়া। সে বারবার বলবে এটাই আমার শেষ চাওয়া, আর কিছু চাইবো না। তখন এই বারবার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিবেন। আল্লাহ হাসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। এখন ধরন কেমন? আল্লাহর মতোই, মানে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই। ক্লিয়ার আকীদা রাখতে হবে। এই বিশুদ্ধ আকীদাটা কিন্তু আমাদের হুজুরদের মধ্যে আপনি পাবেন না। আপনি হুজুরকে এই প্রশ্ন করলে হুজুর বলবে তুই কাফের হয়ে গেছিস, প্রশ্ন করলেই বলবে যে তুই বিভ্রান্ত, কারণ হুজুরের সম্পর্কে জ্ঞানে নেই। আমি নিজে দেখেছি হুজুরের জ্ঞানে নেই সম্পর্কে। এই জন্য এই বিষয়টা ক্লিয়ার একদম আকীদা রাখতে হবে, একদম ক্লিয়ার আকীদা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ আছে, তিনি হাসেন, তিনি ক্রোধান্বিত হন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন আল্লাহ কথা বলতে পারেন কিনা? ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছেন। এখন আল্লাহ আরশে আছেন। আরও দলিলের মধ্যে একটি বড় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেখা করতে গেছিলেন, কথা বলতে গেছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নিয়ে যাওয়া হয়েছিল 7 আসমানের উপরে। তা আল্লাহ সব জায়গায় থাকলে নামাজ ফরজ করে দিতেন, ডান থেকে বাম থেকে, মরুভূমি থেকে উঠে চলে এসে বলতেন মুসা দাঁড়াও, কথা বলবো তোমার সাথে। এমনটা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন তাকে, তার কাছে 7 আসমানের উপরে নিয়ে গেছেন। তারপরে বলেছেন মুহাম্মদ তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাতকে ফরজ করা হলো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় যদি থাকেন, কি দরকার ছিল এত উপর উঠে আবু জাহেলদের কাছে আরো ঠাট্টা বিদ্রুপের শিকার হওয়া? কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। তাহলে যে বলবে, এখনও যে বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আরশে না, আরশেও আছে, সৃষ্টির মধ্যেও আছে, সব জায়গায় আছে, সে একটি পাগল, হাস্যকর ছাড়া কিছু না। আরও ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তার আকিদার কিতাবের মধ্যে, তিনি উসুলুল আকিদার মধ্যে নিয়ে আসতেন। এমনকি ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে যখন এই প্রশ্ন করা হয়, তখন তিনি জিজ্ঞাসার উত্তর এইভাবে দেন যে একজন তুমি তাকে প্রশ্ন করো, তখন যখন তুমি দোয়া করো, হাত তোলো, তখন তোমার অন্তর কোথায় থাকে? প্রত্যেকটা মানুষ যখন দোয়া করে, আল্লাহর কাছে হাত তোলে, তখন তার অন্তরকে থাকে যে বামে আল্লাহ আছে, ডানে আল্লাহ আছে, এখানে আছে, তখন অটোমেটিক তার অন্তর কোথায় চলে যায়? এটা মানুষের নেচার, এটা মানুষের প্রকৃতি যে আল্লাহ উপরে আছে। এখন আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, তিনি ক্রোধান্বিত হন। এগুলো সব কিছু আল্লাহর গুণ এবং সব কিছু হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদেরকে এইভাবেই বিশ্বাস রাখতে হবে। এখন আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নাম নিয়েছেন, এই নাম সম্পর্কে আমি আরেকদিন বলছিলাম, আমি এই গতদিনই বলছিলাম যে আল্লাহ সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে অন্ততপক্ষে আমাদের কোনো দিন নিরাশ হব না। এই যে চাকরি হয় না, বলছিলাম কতদিন আমি, চাকরি হয় না, নিরাশ, শেষ হয়ে গেছি, আর কিচ্ছু হবে না আমার জীবনে, এই বিষয়টা এমন হয়ে গেছে আমাদের কাছে। আল্লাহ সম্পর্কে ধারণা নেই। যদি আল্লাহ সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে আমাদের মধ্যে, তাহলে এই নিরাশা আসবে না আমাদের আর কোনো দিন। কেননা আল্লাহ রাসূল বলছেন, একটি হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর 99টিরও বেশি নাম আছে। আবার আকীদাটা ক্লিয়ার করি, আল্লাহর 99টা নাম আছে, এই কথাটা ঠিক না। আল্লাহর নাম সমূহের মধ্যে 99টা নাম আমাদেরকে বলেছে আল্লাহ। লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে অসংখ্য নাম। হাদিসে যেটি আল্লাহ রাসূল বলছেন 99 নামের কথা, এইটিতে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নাম সমূহের মধ্যে 99টি নাম রয়েছে। সেই নামগুলোকে যে মুখস্থ করবে সে জান্নাতি। তাহলে আল্লাহর নাম 99-এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ আমাদের জানিয়েছে 99টা, কিন্তু আল্লাহর নাম রয়েছে আরও অনেক, কত আছে আল্লাহ ভালো জানে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমরা বলি যে আল্লাহর 99টা নাম আছে, না, আল্লাহর নাম সমূহের মধ্যে 99টা আছে, যারা আমরা জানি যে বিষয়টা, যেটা আমরা কোরআন হাদিসে পাই বা আমাদেরকে বলা হয়েছে। তো এই নাম সমূহে মুখস্থ করলে জান্নাত যদি যাওয়া যায়, তাহলে যে হিন্দু, খ্রিস্টান, অমুসলিম হয়ে থাকবে, শুধু আল্লাহর নামগুলো একদম ঠোঁটের আগে রাখবে, ঠোঁটস্থ করে রাখবে, একবারে ঝড়ের বেগে বলে দিবে, জান্নাত চলে যাবে। যারা মাদ্রাসায় পড়ে, তাইসিরে পড়ে বা প্লেতে পড়ে, আমরা যেটা বলি ক্লাস 1 থেকে যারা নিচে পড়ে, আবার সহজে বললে আমরা বুঝবো, মক্তবে যারা পড়ে, এদেরকে আল্লাহর 99টা নাম মুখস্থ করানো হয়। এদেরকে আল্লাহর 99টা নাম মুখস্থ করানো হয়, তারা ঝড়ের বেগে বলে দিতে পারে। তো এরা কি এভাবে জান্নাত চলে যাবে? না, এই নামসমূহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, এগুলো জানতে হবে এই নামগুলো কিসের। যদি এই নামগুলো সম্পর্কে কারো ক্লিয়ার ধারণা রাখে, সে পাপ কাজ করতে পারবে না, সে আল্লাহ সীমা অতিক্রম করবেই না কোনো দিন। কারণ যখন সে নাম পড়বে সামিউন, আল্লাহ শুনছে, খারাপ কথা বলবে আর কোনো দিন, আল্লাহ শুনছে, বাসির, আল্লাহ দেখছে, তখন কোনো দিন পাপ কাজ করবে? আর আল্লাহ দেখতে পাচ্ছে।
অন্তর দিয়েও কল্পনা করবে না, চিন্তা করবে না। যখন আয়াত করবে যে আল্লাহ অন্তরের খবরও জানেন, খবীর, তিনি সর্বদ্রষ্টা, মানে অন্তর দিয়ে যা ভাবি সেটাও আল্লাহ আগেই জেনে যান। আমি কি ভাববো সেটাও আল্লাহ আগেই জেনে গেছেন, আমি কি বলবো সেটাও আল্লাহ আগেই জেনে গেছেন। তাহলে আমি আর খারাপ কথা ভাবতে পারবো না, খারাপ কাজের কথা ভাববো না, সিম্পলি। তাহলে আল্লাহর নাম সম্পর্কে শুধু মুখস্থ করলে হবে না। মুখস্থ করার অর্থ হচ্ছে আল্লাহ রসুল আরবদেরকে বলছেন, আরবরা তো আগেই জানে, আরবি যেটা বলবে আরবরা কি তার অর্থ জানে। সুতরাং এই নামগুলো মুখস্থ করার অর্থ হচ্ছে যে আমি বিশ্বাস করি আল্লাহ এমন, আমি যা কিছু করছি, যা কিছু বলছি, সব কিছু সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। এই বিষয়টি যখন আমার ধারণা থাকবে, রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহ বলছে সূরা হুদ 6 নম্বর আয়াত, আল্লাহ বলছে যে আর জমিনের উপরে, দাব্বাতিন ফিল আরদ, জমিনের উপরে এমন কোনো প্রাণী নেই ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে এমন কোনো প্রাণী নেই যার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নেয়নি। এখন রাজ্জাক আর এই আয়াত সম্পর্কে যদি আমার 100% বিশ্বাস থাকে, তাহলে আমার আর হায়াতাস আসবে, আমার আর চিন্তা আসবে কোথায় খাবো, কি খাবো, আমার তো কিছু নেই, দুনিয়া আমার শেষ হয়ে গেল, বউকে কি খেতে দেবো, আর কত কি, এই চিন্তা থাকবে? আমাদের যুবক ভাইদের চিন্তা ভাবনা, বাপ আগে বলে বিয়ে করলে বউ খাওয়াবে কি, এই কথা আমাদের বলে। আমাদের যুবক শ্রেণী ভাইদেরকে বিয়ে করার কথা বললে, ভাই বউকে খাওয়াবো কি, মানে চিন্তাটা এমন, রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। আরে রিজিকের দায়িত্ব আল্লাহর, আল্লাহ নিজে বলছে এই কথা। কোরআন আয়াত সূরা হুদ 6 নম্বর আয়াত আপনি বলুন, আল্লাহ বলছে যে মা মিন দাব্বাতিন ফিল আরদ, এমন কোনো প্রাণী নেই দুনিয়াতে যে প্রাণীর খাবারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ নেয়নি। তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি বিয়ে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াবেনই, কোনো সন্দেহ নেই। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার খাবার না খেয়ে আপনি মরবেন না। আল্লাহ রসুল বলছেন যে কারো রিজিক অনুপরিমাণ দুনিয়াতে থাকা পর্যন্ত তার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু সে মরবে না। হায়াত শেষ হয়ে যাবে, কেউ মুখে দেবে, খেয়ে তারপরে মরবেন। অ্যাভেলেবল প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আছে। মরমর অবস্থা, দিলেই খায়, হজম এত বেশি বেড়ে যায়, দিলেই খায়, দিলেই খায়। আবার 3 মাস 4 মাস পরে আছে, শুধু স্যালাইন চলে, কিছুই খায় না। রিজিক শেষ, হায়াত আছে, আর এর রিজিক আছে, হায়াত শেষ, দিলেই খায়। এটাই আল্লাহ রিজিক। এই জন্য আমি আপনি আবার রিজিকের ব্যাপারে আপনি যদি বেশি তাড়াহুড়া করেন, তাহলে হারামে ঢুকে যাবেন। রিজিক ওই 20 কোটি টাকায় আপনি পুরো জীবনে পাবেন, 100 কোটি টাকায় আপনি পুরো জীবনে পাবেন, এর থেকে 4 আনা বেশি পাবেন না। কিন্তু তাড়াহুড়া করার কারণে আপনি হারাম দিকে চলে যাবেন। ধৈর্য ধরেন, তাহলে সঠিকভাবেই আপনি রিজিকটা পাবেন। তাহলে আমার যখন রাজ্জাক নামের সম্পর্কে সম্পূর্ণরূপে ঈমান থাকবে, তখন কি আমার রিজিক সম্পর্কে আর কোনো চিন্তা ভাবনা থাকবে না, নিরাশা থাকবে না। ঈমানের সমস্যা আছে, আমি নিরাশ কেন? ঈমানের সমস্যা। এখন অনেক পাপ কাজ করেছি, পাপের কোনো অভাব নেই। যখন আমি জানবো আল্লাহ গাফুর, ক্ষমাকারী, এবং যখন আমি এ হাদিস জানবো, আল্লাহ রাসূল বলছেন যে আমার রাগের উপরে, আল্লাহ বলছেন যে আমার রাগের উপরে আমার সন্তুষ্টি, আমার রহমত জয়ী হয়ে গেছে। যখন আমি এ হাদিস জানবো, তখন কি আমার আর নিরাশা আসবে? হাজার পাপ করলে আমার চিন্তা ভাবনা কিন্তু এটা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 4 মিনিট আছে ভাই এখনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন যে তওবা করে। আমাদের যেসব ভাইরা পাপের সাথে জড়িত আছে, মানুষ এমন কোনো মানুষ নেই যে পাপের সাথে জড়িত নেই। আল্লাহ রসুল বলছেন, সরাসরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন যদি তোমরা পাপ না করতে। কেমন হয়ে গেল হাদিস, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রসুল বলছেন যে দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ রাখতেনই না, সবাইকে ধ্বংস করে দিতেন যদি তোমরা পাপ না করতে। তোমরা পাপ করো বলে আল্লাহ রেখেছে। কেমন হয়ে গেল? হ্যাঁ, এটাই ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তোমাদেরকে রাখতেন না, তোমাদেরকে ধ্বংস করে দিতেন তোমরা পাপ না করলে। এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন যারা পাপ করতো, আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। বিষয়টা এমনই, আমরা পাপ করেছি নিরাশ হব না, আমরা চিন্তা করব যে আল্লাহ পাপকারীর জন্যই রহমান গফুর নাম নিয়েছেন। তাহলে আমার যখন গফুর এবং রহমান নাম সম্পর্কে সম্যক ধারণা থাকবে, বিশ্বাস থাকবে 100%, তখন কি আমি পাপ করার পরে এই চিন্তা মন্তব্যকে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এই আশা আমার থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা জুমার 53 নম্বর আয়াত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি শুধু বলেননি পাপ মাফ করে দিবেন, তিনি বলছেন সব পাপকে মাফ করে দিবেন। কিবা শিরকের পাপ আর কিবা অন্য পাপ। তওবা করলে শিরকের পাপও মাফ হয়ে যাবে, মরে গেলে আর হবে না। তওবা না করে মরে গেলে আর হবে না, কিন্তু বেঁচে থাকতে কোনো মানুষ তওবা করলে শিরকের পাপও, আল্লাহ বলছে জামিয়া ইয়াগফিরুয যুনুবা
জামিয়া, তিনি সব পাপকে মাফ করে দিবেন। শুধু এইটুক বলেই ক্ষান্ত না, ওয়াহুয়া গফুরুর রহিম, ওয়াহুয়াল গফুরুর রহিম, তিনি বিশাল ক্ষমাশীল, বিশাল দয়াশীল। সুতরাং তার সামনে কারো দয়ার কোনো কথা নেই, পাপ মাফ করে দেবে বাস। এর সাথে যদি আমার এই কথা থাকে, এর সাথে সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর একটা নাম আছে ইকাব, শাদীদ। কি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা। এই কথাটা মাথায় রাখতে হবে। মানে যেমন পাপ করলে আমি নিরাশ হব না, গফুর তিনি, কিন্তু করার আগে ভাবতে হবে আল্লাহ সবচেয়ে কঠিন শাস্তিদাতা। পাপ করার মনে আসলে এটা ভাবতে হবে যে আল্লাহ কিন্তু শাস্তিদাতাও বটে, এটা মাথায় রাখতে হবে। আমরা সূরা বুরুজ পড়লেই পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, আর আল্লাহ পাকড়াও ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আর আল্লাহর পাকড়াও সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। এই জন্য যখন আমি পাপ করে ফেলবো তখনকার হিসাব আলাদা, তওবা করবো, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ, এটা আশা রাখবো, আমি মুমিন। কিন্তু করার পূর্বেই ভাববো যে আল্লাহ দেখছেন এবং আল্লাহর শাস্তি বড়ই কঠিন, আল্লাহর উপরে কোনো শাস্তি জাটা নেই। ওয়ালা ইউসিকু ওয়াসাকা ওয়াহাদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওর উপরে কোনো পাকড়াওকারী নেই। ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর উপরে আযাবদাতা আর কোনো আযাবদাতা নেই, শাস্তিদাতা আর কোনো শাস্তিদাতা নেই। এই জন্য পাপ করে ফেললে আলাদা কথা, কিন্তু পাপ করার পূর্বে এই নামটাও মাথায় রাখতে হবে, আল কাহ্হার নামটাও মাথায় রাখতে হবে, যে আল্লাহ প্রতাপশালী, আমাকে শেষ করে ফেলবেন একদম, এটাও মাথায় রাখতে হবে। তো সর্বোপরি আমরা আসমা ও সিফাত সম্পর্কে, আল্লাহর নামসমূহ সম্পর্কে মাথায় রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামটা যেভাবে নিয়েছেন সেই নামটাকে আমরা সেভাবেই বিশ্বাস করব। এবং আল্লাহর যে গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যত গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ হাসেন, কাঁদেন ইত্যাদি যত গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সমস্ত গুণগুলোকে আমরা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস করব, অন্য কিছু না। সাথে আল্লাহ আমার মতো কি, তাহলে এরকম হতে পারে আল্লাহ মনে হয় বড় কোনো দানব হবে, বা আল্লাহ বিশাল বড় কিছু ইত্যাদি কোনো কিছু সম্পর্কে কল্পনা নিয়ে আসা যাবে না, তুলনা করা যাবে না, ধারণা করা যাবে না। বরং আল্লাহ বলছে কোনো কিছুর সাথে তার কোনো সাদৃশ্য নেই, তিনি তার মতোই। শেষ হাদিস আজকে বক্তব্যের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন, আল্লাহ প্রত্যেক রাতে ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। এমন কোনো রাতই নেই যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নামেন না। আল্লাহ রাসূল সরাসরি বলছে প্রত্যেক রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এই হাদিসটা দিয়ে আমি একটা যুক্তি প্রমাণ করব, আপনার মাথা তো থাকবে। প্রত্যেক রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। শুধু কখন নেমে আসে? হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির, যখন 1/3 হয়ে যায়, রাতের 1/3 পার হলেই আল্লাহ আসমানে আসেন। দুনিয়ার আসমানে এসে বলেন যে মাইয়া দউনি, কে আমাকে ডাকে, আস্তাজিব আলাহ, আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহ বলে তখন কিন্তু আমি ঘুমাচ্ছি, সারা রাত টিভি দেখে, সিনেমা দেখে তখন কিন্তু আমি ঘুমাচ্ছি। আর তখন আল্লাহ বলে কি আসো, মাইয়া দউনি, এই কে আসো, আমাকে ডাকে, আমাকে ডাকলেই ফাস্তাজিব আলাহ, আমি তার ডাকে সাড়া দিব। এখন ডাকলে আমি এখন সাড়া দিব। আল্লাহ ডাকতে থাকে, ঘোষণা দিতে থাকে, মাই ইয়াসআলুনি, কি আমার কাছে চাই, ফাউতিয়াহু, আমি তাকে সেটাই দিব। তাহলে আল্লাহর কাছে চাইতে হলে কখন চাইতে হবে? ওই সময়। আল্লাহ নিজে বলছে যে কে আমার কাছে চায়, চাও, চাইলেই দিব। মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফির আলাহ, কে আমার কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নিজে এসে বলেন। এখন প্রশ্ন দেখুন, আল্লাহর গুণসমূহ সম্পর্কে যদি এরকম ধারণা রাখতে হয়, তাহলে পৃথিবীতে সব সময়তেই রাত, সব সময়তেই দিন। বুঝতে পারলাম না? এখন এখানে রাত মানে আরেক জায়গায় দিন, তাহলে এখন এখানে দিন মানে আরেক জায়গায়, তাহলে পৃথিবীর সব জায়গাতেই একটা সময় 1/3 থেকেই যাবে রাতের। তাহলে আল্লাহ কি আসমানে থাকেন না, এই জমিনেই থাকেন, মানে পৃথিবীর আসমানে থেকে যান সবসময়? হাদিস তো তাই বলছে, আল্লাহ শেষ রাতে নেমে আসেন এবং আল্লাহ বলতে থাকেন এই কথাগুলো। বুখারী মুসলিমের হাদিস। অটোমেটিক মাথায় আসছে না যে তাহলে পৃথিবীর সব জায়গাতেই তো রাত থাকে, তাহলে আল্লাহ কি কোনো সময় উপরে ওঠেন না, সবসময় এই নিচের আসমানে থেকে যান? এই চিন্তাটা তখন আসবে যখন আমার আকীদা ক্লিয়ার থাকবে না। এতক্ষণ আমি এটাই বোঝালাম যে আল্লাহর কোনো গুণ মানুষের মতো। তাহলে মানুষ এক জায়গা থেকে নামলে নিচে নামতে হয়, উপরে উঠতে হয়। আল্লাহকে যদি গুণটা মানুষের মতো করে দিই তাহলে কেমন হয়ে গেল? তাহলে আল্লাহর নামা থাকাটা মানুষের মতো না। ক্লিয়ার? এই প্রশ্ন করতে পারে কেউ
মানে আল্লাহ এখন বাংলাদেশের আকাশে আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এই প্রশ্নটা আসার আগে সে আল্লাহকে আগে মানুষের সাথে এই যে না জানলেই যদি আমার আল্লাহর গুণটা নামাটা যদি মানুষের মতো আমি ভাবি, তাহলে আমার মাথায় প্রশ্ন চলে আসবে, এটা নিয়ে একটা দল বিভক্ত হয়ে গেছে। দিল অবস্থ হয়ে গেছে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদা দান করুক, আমাদেরকে সঠিক আকীদা হিসেবে কবুল করুক। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে এখন বলেন নামাজের সিজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হয়ে যায়। ঠিক এইভাবে কিভাবে হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমি নিকটবর্তী হই। সব থেকে নিকটবর্তী হয় যখন বান্দা সিজদা দেয়। কিভাবে হয় আল্লাহ জানেন। প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে কিনা? আকীদার বিষয়ে তো প্রশ্ন করে ক্লিয়ার হওয়া ভালো, পরে গিয়ে বলবেন যে আফরাব ভাই এই কথা বলেছে। সেটা হলো যে আমরা যেমন আল্লাহর মানে হাত আছে বা চোখ আছে, কিন্তু কানের ক্ষেত্রে এটা কি স্পষ্ট উল্লেখ আছে? ওজুন কথাটা আছে কিনা? না, বরং আল্লাহ শোনেন এটা উল্লেখ আছে। আল্লাহ কান আছে বলতে ওজুন শব্দটা ব্যবহার করেননি, বরং এটা আরেকটা দিক। আমরা কিন্তু এগুলোকে অঙ্গ হিসেবে ধরবো না, কারণ এগুলো সিফাত, আল্লাহর গুণাবলী। আল্লাহর গুণ যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এগুলো আল্লাহর সিফাত, আর জিসম না। আরেকটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে। যদি এই বিষয়টা ভাই শেষ করে দিই একবারই, যাতে এই বিষয়ে বাকি না থাকে। আল্লাহর আকার আকৃতি আছে, মানে আল্লাহ নিরাকার না। প্রমাণ দুইটা হাদিস। এক হাদিস, বিচারের মাঠে আল্লাহ রসুল বলছেন যে আমরা কি, সাহাবীরা বলছে আমরা কি আল্লাহকে দেখতে পাবো? তখন বলছে যে একদম মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি? তখন বলছে না, কোনো সমস্যা না। বলছে বিচারের মাঠে আল্লাহকে এভাবে দেখা যাবে। তাহলে কি দেখবো যদি আকারই না থাকে? ক্লিয়ার কথা, আল্লাহর আকার আছে, নির্দিষ্ট একটা আকার আছে, এবং কেমন ওটা আল্লাহ ভালো জানে। বিচারের মাঠে দেখা যাবে না, জান্নাতে দেখা এটা বুখারী মুসলিমের হাদিস, বিচারের মাঠে দেখা যাবে। এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা কি সব পেয়ে গেছো, তোমরা কি খুশি? তখন আল্লাহকে আমরা যারা জান্নাতে যাবে মানুষ, তারা উত্তর দিবে যে আল্লাহ আমরা কেন খুশি হব না, আমরা অবশ্যই খুশি, আমাদেরকে যা তুমি দিয়েছো আর কাউকে দাওনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুইটা হাদিস দুই রকম এসেছে, যে আমি তোমাদেরকে এর থেকেও বড় কিছু দিব। তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দিবেন এবং দেখা দিবেন। তখন মানুষ বলবে যে আমাদের ইজাবতকাল যা দেওয়া হয়েছে সব থেকে উত্তম জিনিস হচ্ছে আল্লাহর দর্শন পাওয়া, এটা আল্লাহর সাক্ষাৎ পাওয়া, এটা একটা বড় দিক। আরেকটা হাদিস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এর থেকেও বড় কিছু দিব, আমি আজকে থেকে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনদিন অসন্তুষ্ট হব না। এটাও জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত বা পাওয়া। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আছে, কিন্তু কেমন সূরা, এইটা আবার দুইটা, একটা হচ্ছে তাসবির, সূরা মানে আকার আকৃতি, আর এটার আরেকটা আরবি হচ্ছে শাকলুন, চেহারা, মানে নির্দিষ্ট একটি চেহারা। এই নির্ধারিত চেহারা আমরা করবো না, আমরা বলবো আল্লাহর একটা আকৃতি আছে, বাস। সূরা আছে, একটা চেহারা আছে, কেমন ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আকৃতি বললে শাকাল শব্দটা মূর্তির ব্যাপারে ব্যবহার হয়, বা কোনো জিনিস আমরা যেটা তৈরি করে নিয়ে যাতে এটার ব্যাপারে ব্যবহার হয়। এজন্য আমরা অবয়ব বলবো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আছে, একটা আকার আকৃতি আছে, এটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। দলিল হিসেবে দুটো দিলাম, আরও আছে বুখারী মুসলিম অনেক হাদিস আছে যার দ্বারা প্রমাণ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আকৃতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানার বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।